সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি বান্তে দ্বারত্বেন কতং সব্বং অপরাধং ক্ষমাতো নো বন্তে। দ্বিতীয়াম্পি বন্দামি বান্তে দ্বারত্বেন কতং সব্বং অপরাধং ক্ষমাতো নো বন্তে। তৃতীয়াম্পি বন্দামি বান্তে দ্বারত্বেন কতং সব্বং অপরাধং ক্ষমাতো নো বন্তে। ওকাশ মায়ং বন্তে তিসরণেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগঙ্গত্বা শিলং দেত নো বন্তে। তৃতীয়াম্পি দ্বিতীয়াম্পি মায়ং বন্তে তিসরণেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগঙ্গত্বা শিলং দেত নো বন্তে। তৃতীয়াম্পি মায়ং বন্তে তিসরণেন সাহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগঙ্গত্বা শিলং দেত নো বন্তে। यमहं वदामि तं वदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। बुद्धां शरणं गच्छामि धम्मां शरणं गच्छामि संघां शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि द्वितीयम्पि संघां शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि
Tadiyampi dhammang sharanang gacchami. Tadiyampi dhammang sharanang gacchami. Tadiyampi sanghang sharanang gacchami. Tadiyampi sanghang sharanang gacchami. Trisharana gamanang sampunnang Samavante Panati pata beramani sikkapadang samadhiyami. Panātivāda Bhairavani Sikkhapadam Samadhiyāmi. Adinnadana beramani sikkapadang samadhiyami. Ādinnyadāna Bhairavani Sikkhapadam Samadhiyāmi. Kamesu miccasara beramani sikkapadang samadhiyami. Kāmesu Miccasāra Bhairavani Sikkhapadam Samadhiyāmi. Musabada beramani sikkapadang samadhiyami. Musābāda Bhairavani Sikkhapadam Samadhiyāmi. Sura meraya majjavama dattana beramani sikkapadang samadhiyami. Sura Meriya Majja Mamadāttāna Bhairavani Sikkhapadam Samadhiyāmi. Sadhu sadhu trisharanena shaha panchasilang dhammang sadhukang surakitang katva appamadena sampadita. Samavante Sadhu sadhu shilena sugatiyanti shilena bhugasampada shilena nibbutiyanti tasma silang visudaye abhivadana silassa niccang buddha pacayano sattaro dhamma vaddanti ayo bannang sukang balang ayurarugga sampatti sagga sampatti devasa ato nibbana sampatti iminate samijjatuti. Sadhu, sadhu, sadhu. Samanta sakkavalesu atra gaccantu devata saddhammang muni rajassa sunanto saggamukkadang dhamma savanakalo ayang badanta dhamma savanakalo ayang badanta dhamma savanakalo ayang badanta te. Sadhu, sadhu, sadhu. আজকের সদ্ধর্ম দেশনায় উপস্থিত যারা কাছে বা যারা দূরে শ্রবণ করছেন, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সহ এবং দাবাগণ উদ্দেশ্যে এবং যারা সদ্ধর্ম শ্রোতা প্রত্যেকের উদ্দেশ্যে ভান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু। Sadhu, sadhu, sadhu. আজকের দেশনার বিষয় হল আর্য অষ্টাঙ্গী মার্গের শিলাস্কন্ধের মধ্যে সাম্মা আজীব অর্থাৎ সম্যক জীবিকা কি। তো চতুরার্য সত্যের মধ্যে
চারটি সত্যের মধ্যে একটা হচ্ছে কি দুঃখ আর্য সত্য, দুই হচ্ছে দুঃখ সমুদয় আর্য সত্য, তিন হচ্ছে দুঃখ নিরোধ আর্য সত্য, চার হচ্ছে দুঃখ নিরোধ উপায় মার্গ সত্য বা আর্যষ্টিক মার্গ। তো আর্যষ্টিক মার্গ মধ্যে হচ্ছে 8টি। তো এখানে বুদ্ধ আর্যষ্টিক মার্গের মধ্যে একটা বলা হচ্ছে শিরস্কন্ধ, আরেকটা হচ্ছে সমাধিস্কন্ধ, আরেকটা হচ্ছে প্রজ্ঞাস্কন্ধ। তো ওখানে শিরস্কন্ধ হচ্ছে কি সম্যক বাক্য, তা হচ্ছে কি সম্যক কর্ম সম্যক আজীব। আজকের দেশনা বিষয় শিলাস্কন্ধের মধ্যে সাম্মা আজীব। তারপর হচ্ছে কি সম্যক সমাধির মধ্যে সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক ব্যায়াম। এটা হচ্ছে তিনটা হচ্ছে সম্যক কি মানে সমাধি স্কন্ধ। আর তিন হচ্ছে প্রজ্ঞাস্কন্ধ, সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প। তো ওখানে তো আজকের বিষয় হচ্ছে কি আর্যষ্টিক মার্গের সম্যক জীবিকা। এটা অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু তথাগত বুদ্ধ বলেছেন। তাহলে শিলা স্কন্ধের মধ্যে যে সম্যক জীবিকা, তো তথাগত সম্যক সম্বুদ্ধ মহাসাটিপাট্টন সূত্রের মধ্যে বলেছেন, দেশনা করেছেন কি হে ভিক্ষুগণ সম্যক জীবিকা কি। এখানে ফালির মধ্যে বলা হচ্ছে কি কাতামো সা ভিক্ষাবে সাম্মা জীব। তাই ভিক্ষুগণ সম্যক জীবিকা কি। তো এখানে বুদ্ধ এই সাটিপাট্টন সূত্রের মধ্যে তো কি বলেছেন, ইদা ভিক্ষাবে আরিয়া সাবাকো মিচ্চা আজীবাং পাহায়া সাম্মা আজীবেনা জীবিকাং কাপ্পেতি আয়াং বুচ্চাতি ভিক্ষাবে সাম্মা আজীব। এটা হচ্ছে বুদ্ধ সার্টিফিকেটের মধ্যে বুদ্ধ ভিক্ষুদেরকে বলেছেন। এটা বাংলা হলো কি হে ভিক্ষুগণ, এখানে একজন আর্য শ্রাবক মিথ্যা জীবিকা ত্যাগ করে এবং সঠিক জীবিকা দ্বারা জীবন ধারণ করে, এটিকে সম্যক জীবিকা বলা হয়। তাহলে এখন ভিক্ষুদের সম্যক জীবিকা কীরকম এটা কিন্তু একটা আমাদের জানা প্রত্যেকের উচিত। দায়কদের সম্যক জীবিকা কীরকম হওয়া উচিত এটাও জানা উচিত। তো যেহেতু বুদ্ধ ধর্ম শুধু ভিক্ষুরা লাভ করে না, এখানে বুদ্ধ 4টি পরিষদ মানে বলেছেন। এটা হচ্ছে ভিক্ষু, ভিক্ষুণী, উপাস উপাসিকা, তারপর হচ্ছে দেবগণ। তো এখানে দেবতরা বুদ্ধ ধর্ম লাভ করে। তো এখানে যেহেতু আমাদের ভিক্ষুদের জন্য যে আমরা যেহেতু যারা নির্বাণ, যারা সাক্ষাৎ হতে যায়, আমাদেরকে আহার করতে হবে। তো এখানে যে আহার তাহলে ভিক্ষুরি কিভাবে করবে। তো আমাদের সত্যপত্রের মধ্যে একটা হচ্ছে কি আমাদের পিণ্ডদান, যেটা দায় করবে অন্ন, তারপরে বস্ত্র, কেউ কুটির দান বিহার দান করে, কেউ অন্য ঔষধ দান। এই 4টা হচ্ছে মানে চতুর্পত্যয়, আরও বিনয়সম্মত দান করে। এখন ভিক্ষুদের সম্মুখ জীবিকা কিরকম হওয়া উচিত, গৃহীদের কিরকম সম্মুখ জীবিকা হওয়া উচিত, যদি গৃহরও শুধুমাত্র অনাগাম পর্যন্ত থাকে কেমন। তো এখানে আমাদের জানা উচিত, প্রথম ভিক্ষুদের বিষয়টা বলি। তো ভিক্ষুরা কিভাবে সম্যক জীবিকা হবে। তো জীবিকা বলতে কি বুঝি আমরা, জীবিকা যেহেতু বুদ্ধ বলছে কি জীবিকা হচ্ছে জীবন ধারণ উপায়। তো আমরা ভিক্ষুরা যে বেঁচে থাকার জন্য আমাদের কি মানে কর্ম করা উচিত। কারণ আমরা ভিক্ষুরা তো গিরির মতো কোনো আমরা কাজ করতে পারি না। অর্থ উপার্জন করা আমাদের জন্য বুদ্ধের বিনয়ের মধ্যে নাই। অর্থ উপার্জন করে আমরা নিজেকে কি লক্ষ্য করব, বেঁচে থাকবো, এরকম বুদ্ধের শিক্ষা নাই। তো আমাদের জীবিকা কিরকম হবে, জীবিকা মানে কি জীবন ধারণের উপায়। আমরা কিভাবে বেঁচে থাকবো, কিভাবে বেঁচে থাকে আমরা শ্রোতাপন্ন সুখী থেকে অনাগাম অর্থ লাভ করব। অর্থ লাভ করে আমরা আয়ুষ্ক পর্যন্ত বেঁচে থাকবো। তাহলে আমরা ভিক্ষুদেরকে বুদ্ধ মিথ্যা জীবিকা বলেছে। বুদ্ধ কি জীবিকা, মিথ্যা জীবিকা। তো ওখানে
তো আমরা যারা ভিক্ষু, আমাদের বুদ্ধ বলেছে কি পিণ্ড চালন করার জন্য, এটা বুদ্ধি শিক্ষা। তো কেউ যদি নিমন্ত্রণ করে আমাদেরকে, যেটা ফাং করে, এটা নিমন্ত্রণ করলে এটা আমাদের লাভ। যদি কেউ নিমন্ত্রণ না করে, আমাদের অষ্টপরিষ্কার যে পাত্র আছে এটা নিয়ে আমাদেরকে মানে এখানে গ্রামে গ্রামে গিয়ে যেখানে দায়ক দায়িকারা বাস করে ওখানে আমাদেরকে পিণ্ডচারণ করতে হবে। কেমন? এই জীবন ধারণের জন্য আমাদেরকে পিণ্ডচারণ করতে হবে, এবং কোনো শ্রদ্ধবান দায়িত্ব যদি নিমন্ত্রণ করে এটা আমাদের লাভ। তাহলে এই ভিক্ষুরা, এখন একজন ভিক্ষু শ্রমণ যদি শ্রোতাপন্ন শিক্ষিতকামী অনাগামী অর্থ লাভ করতে যায়, ওনার থেকে দায়িকদের মতো মানে কাজ করতে পারবে না। যে কৃষি কাজ, যে বিভিন্ন কুটির শিল্প, কেমন, যে তাহলে যে ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা, এগুলো ভিক্ষুদের পক্ষে মানে বুদ্ধি কি উচিত নয়। তো আমাদের জীবিকা হবে ভিক্ষুদের। তাহলে যখন আমাদের অষ্টপরিষ্কার দিয়েছে এটা নিয়ে আমরা কি করব? পিণ্ডচারণ করতে হবে। যদি দায়িকের যদি নিমন্ত্রণ করে ওখানে যেতে হবে, এখানে গেলে আমাদের লাভ। তো এই যে আমরা পিণ্ডচারণ করে যে আমরা যে নিমন্ত্রিত হই, ফাঙে যাই, এখানে যে আমরাগুলো খাদ্য পাই, এগুলোকে আমরা কোনো উপার্জন করেছি? আমরা কোনো কাজকর্ম করে এটা পাই নাই। তাহলে আমরা ভিক্ষা করতে যাচ্ছি, পিণ্ডচারণ। তো যারা শ্রদ্ধাবান দায়িত্ব দেখা, এরা কি করে? এদের মানে তারা শ্রদ্ধাচিত্তে পাত্রের মধ্যে তারা দান করে, খাদ্যদ্রব্য দান করে। এই খাদ্যদ্রব্য যেগুলো পাই বা পিণ্ডচারণকেও নিমন্ত্রণ গিয়ে এই অন্নগুলো ভিক্ষুরা এখানে কোনো পাপ করো এই অন্ন তারা লাভ করেনি, হ্যাঁ, এবং পুণ্যকর্ম করে এগুলো লাভ করেনি। পাপ বলতে কি বোঝায়? যেমন বুদ্ধ পঞ্চ বাণিজ্য নিষিদ্ধ করেছেন। কি বাণিজ্য? পঞ্চ বাণিজ্য, 5টি। তার মধ্যে কি? অস্ত্র বাণিজ্য, কেমন, তারপর হচ্ছে কি প্রাণী বাণিজ্য, মাংস বাণিজ্য, তারপর হচ্ছে কি মাদক বাণিজ্য এবং বিষ বাণিজ্য। এগুলো মানে করে ভিক্ষুরা অন্ন গ্রহণ করে না। এমনকি যেমন কোনো ভিক্ষু যদি চাকরি করে, শিক্ষকতা করে, অর্থ উপার্জন করে, এগুলো তারা কি তারা জীবন নির্বাহ করে না। সম্পূর্ণ ওনার মানবের প্রদত্ত শ্রদ্ধাদানের উপর নির্ভর করে সে কি করে? জীবন ধারণ করে এবং সময় প্রতিষ্ঠা করে শ্রোতাপন্ন থেকে অর্থ লাভ করে, এই তো। তাহলে এখন ভিক্ষুরা ওখানে ফাপ করেও অর্থ উপার্জন করতে পারবে না, কেমন, এবং যেটা আমরা পুণ্য বলি সৎ উপায় উপার্জন করে, এগুলো কাজ করেও শিক্ষকতা করে, কেমন, অনেকে তো মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষকতা করে অর্থ উপার্জন করে, তারা এই অর্থ উপার্জন করে তারা নিজে মানে রান্না করে খেতে পারবে না। সম্পূর্ণ হবে কি ভিক্ষুদের পিণ্ডচারণ এবং দায়িকদের শ্রদ্ধা নিমন্ত্রিত, এখানে যে অন্ন পাবে এগুলো তারা লাভ করে স্মৃতি সহকারে যেগুলো মানে খায়কে জীবে পরিচয় করতেছে, এগুলো মনে মনে স্মৃতি সহকারে যেগুলো ভোজন করে, এগুলো হচ্ছে কি ভিক্ষুদের লোকোত্তর সম্মুখ জীবিকা। এই অন্নগুলো লাভ করার জন্য একজন ভিক্ষু সমান কি করে না? মানে ভাব করে না, কেমন, কোন নিন্দনীয় কর্ম করে না, প্রশংসিত কাজও করে না, কর্ম করে না। তো প্রশংসিত কাজ কি? কোনো ভিক্ষু যদি সেই স্কুল কলেজ প্রাইমারি স্কুল বলো, কলেজ, হ্যাঁ, প্রাইমারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষকতা করে অর্থ উপার্জন করে, সেই অন্ন গ্রহণ করতে পারবে না। মানে নিজের উপর নির্ভরশীল হয়ে সেই অর্থ উপার্জন দ্বারা সে জীবন নির্বাহ করতে পারবে না, জীবন যাপন করতে পারবে না। তাহলে এটা কিন্তু বৌদ্ধের ভাষায় কি সম্যক জীবিকা নয়। সম্পূর্ণ পিণ্ডচারণের উপর থাকতে হবে এবং নিমন্ত্রণ যেখানে হয় এখানে যেতে হবে। তাহলে দেব মানবরা সদস্যতে যে অন্নগুলো দান করে, এগুলো ভিক্ষুরা স্মৃতি সহকারে যে অন্নগুলো ভোজন করে, এগুলো হচ্ছে লোকোত্তর সম্যক জীবিকা।
এই জীবিকার মধ্যে কি নাই? কোনো নিন্দনীয় প্রশংসনীয় কোনো কি নাই? অর্থ উপার্জিত নাই। সম্পূর্ণ দায়গের শ্রদ্ধার স্মৃতির যেগুলো দান দিচ্ছে এগুলো ওনাকে স্মৃতি ভোগ করতে হবে। তো গৃহীদের জন্য বুদ্ধ, যেহেতু গৃহীরও যারা বুদ্ধর ত্রিশরণ গ্রহণ করে, পঞ্চশীল লক্ষ্য করে, তো যারা গৃহী সুতাপন্ন শিক্ষিত কেউ অনাগামী আছে, যারা এগুলো মানে হবার জন্য তারা দানশীল বামন রত আছে, তো এরা কি করতে পারবে? যেহেতু গৃহীরও এখানে বুদ্ধর শাসনে যারা দানশীল বামন রত, গৃহী যারা সুতাপন্ন শিক্ষিত কেউ অনাগামী আছে, এদের কিভাবে জীবনযাপন করতে হবে? তো বুদ্ধ কেন বলেছে যারা গৃহীরা কর্ম করে, তো ওখানে প্রাণী বাণিজ্য করতে পারবে না। প্রাণী বাণিজ্য বলতে পশু পাখি পালন করে বিক্রি করে যে অর্থ উপার্জন করে, এই অর্থ দ্বারা জীবন নির্বাহ করা বুদ্ধ নিষেধ করেছে। তারপরে কি প্রাণী বাণিজ্য, মাংস বাণিজ্য, যারা মাংস বিক্রি করে, বীজ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, হ্যাঁ, মদ বাণিজ্য, নেশাদ্রব্য বাণিজ্য করে এখানে যে অর্থ তারা মানে লাভ করে, এই অর্থ দ্বারা সে কি জীবন নির্বাহ করলে, জীবন ধারণ করলে, এগুলো বুদ্ধ মিথ্যা জীবিকা বলেছে, এগুলো পাপ। তাহলে পুণ্য কি করতে হবে? দায়িকদেরকে তাদের কি করতে হবে? যারা পাপ ছাড়া যে কাজ করলে কি মানে পাপ হয় না, যেমন অনেকে লেখাপড়া করে, কেউ গৃহীরা, কেউ প্রাইমারি স্কুলে টিচারি করে, কেউ হাই স্কুলে, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেমন কেউ কৃষি কাজ করে, কেউ কুটির শিল্পে কাজ করে, কেউ দোকান দেয়, কেউ ডাক্তারি করে, বিভিন্ন মানে কর্ম করে সৎ উপায়ে যে অর্থ উপার্জন করে, এই অর্থ দ্বারা যারা জীবন নির্বাহ করে, এগুলো হচ্ছে লৌকিক সম্যক জীবিকা। ঠিক আছে? তাহলে একজন গৃহী যদি সুতাপন্ন হয়, সজ্ঞিতকে অনাগামী থাকে, এরা কিন্তু প্রাণী বাণিজ্য বুদ্ধ নিষেধ করে দেয়। কেমন? এগুলো পাপ। তারপরে কি মাংস বাণিজ্য, বীজ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, নেশাদ্রব্য বাণিজ্য, এগুলো বুদ্ধ কি করেছেন? বিরত থাকতে বলেছেন, এগুলো নিষিদ্ধ। এগুলো করলে কি মানে এগুলো করে যদি অর্থ উপার্জন করে, বুদ্ধ বলছে এগুলো কি সম্যক জীবিকা নয়, এগুলো মিথ্যা জীবিকা, এগুলো দ্বারা মানুষ পাপ সঞ্চয় করে। তাহলে এখন গৃহী যারা আছে এরা কিভাবে জীবনযাপন করবে? তাহলে বুদ্ধ এখানে ফার্স্টে বাণিজ্য নিষেধ করেছে, ব্যবসা বাণিজ্য মানে কি ব্যবসা নিষিদ্ধ। তা একজন গৃহী যদি সে সুতাপন্ন হয়, সে যদি প্রাণী বাণিজ্য করে, তাহলে এগুলো একজন বাবা না হারে জানো, উনি বাবা না করে, মানুষ বলবে কি সমাজের মধ্যে লোক নিন্দা হবে কি উনি প্রাণী বাণিজ্য, প্রাণী ব্যবসা করে, সে মাংস ব্যবসা করে, সে বিষ ব্যবসা করে, সে অস্ত্র ব্যবসা করে, সে নেশাদ্রব্য কি মদ বেচে, গাঁজা বেচে, হিরোইন বেচে, বিভিন্ন নেশাদ্রব্য কি তারা বিক্রি করে যে অর্থ উপার্জন করে, এই অর্থকে বুদ্ধ কি বলেছেন? মিথ্যা জীবিকা বলেছেন। এখানে প্রচুর অর্থ উপার্জন করবে, এগুলো দ্বারা কে সে কি জীবন ধারণ করবে, সে একদম খুব আরামায়েশে থাকবে, এগুলো বুদ্ধ মিথ্যা জীবিকা বলেছেন। এগুলো মানুষ প্রশংসিত মানে হয় না। তখন কি করতে হবে? দায়িকদেরকে অবশ্যই তাদেরকে এই পঞ্চ বাণিজ্য থেকে বিরতি থেকে তাদের লৌকিক যে কর্ম, যেটা আমরা দেখি কেউ বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে, শতভাবে পরিশ্রম করে, কেউ কৃষি কাজ করতেছে, কেউ শিল্পবিদ্যা করতেছে, কেমন কেউ আমরা দেখি রাজমিস্ত্রি কাজ করে, কেউ ফুলের কাজ করে, কেউ মানে দর্জি কাজ করে, কেউ মুদির দোকান দেয়, কেমন কেউ চায়ের দোকান দেয়, তারপরে কেউ আবার যারা শিক্ষিত তারা বিভিন্ন সরকারি কাজ করে, কেউ বেসরকারি কাজ করে। এক কথায় যে কাজ করে শ্রম, হ্যাঁ, শ্রম দ্বারা অর্থ উপার্জন করে, পাপ না করে তারা সৎ উপায়ে, এগুলো হচ্ছে কি লৌকিক সম্যক জীবিকা। এই জীবিকা দ্বারা মানুষ কি হবে? মানে তারা প্রশংসিত হবে এবং বুদ্ধ ধর্ম মানে তারা আচরণ করে কি হতে পারবে? তারা জন্মকে নিয়োগ করতে পারবে। তো এখানে বিষয়টা হলো কি, যারা আমরা বৌদ্ধ ভিক্ষু, আমাদের জীবনটা হচ্ছে ফরের উপর নির্ভরশীল। আমাদের ভিক্ষুদের জীবন হচ্ছে কি ফরের নির্ভরশীল। আমাদেরকে যদি কেউ নিমন্ত্রণ না করে, আমাদেরকে পাত্রটা নিয়ে মানে ফিনচনা করার জন্য আমাদেরকে কি হবে? মানে গ্রামে গ্রামে আমাদেরকে যেতে হবে। তাহলে ভিক্ষুরা ওই চুরি করতে পারবে না,
যদি কেউ দান না দেয়, চুরি করার বুদ্ধের শিক্ষা নাই। চুরি করলে বিক্ষুব্ধ থাকবে না। কেমন? তো টাকা পয়সা লই অটো লো যায় না ভাত খাইতে ইতো না, বুঝো? মানে কেউ টাকা দিয়ে বাঁধে ওই অটো লো যায় না ভাত খাওয়া গই, অটো যায় ভাত খাইতে নেই নিন্দে নিও। অটো লো সামনে যত ফিন্ডু চালান করিতে পারে কেন? তো নদিলে যায় না টাকা দিয়ে নে ওই ও অটো ভাত খাইতে ইতো নয়, বুঝো? এবে কিন্তু বুদ্ধের শিক্ষা নাই। এখন এই যে ভিক্ষুর জীবন সম্পূর্ণ, এই ভিক্ষু হলে যে পরনির্ভরশীল, তাহলে এই পরনির্ভরশীল তুলে তোর ভিক্ষুর তো শিলবানম পড়েও দুঃশীল দুরাচার জীবন করলে দায় করলে ফিনে চালান দিব না, দায় করলে নিমন্ত্রণ করতো না, তাহলে ভিক্ষু কি করিব? ও নির্বাণ সাকার গড়ি পাইতো না। হ্যাঁ, তো যদি খাদ্য না পায় ও কিভাবে মানে ধ্যান চর্চা করিব, সম্যক প্রচেষ্টা করিব, ওর দ্বারা কষ্ট করিব। তো এই কারণে বুদ্ধ হদ্দে দশধর্ম সূত্রের মধ্যে এই ভিক্ষুগণ তোমার জীবনগণ পরনির্ভরশীল তুমি একটা পর্যবেক্ষণ করিবা। তাহলে আর এই বান্তে তথা যত বুদ্ধ সাময়িক হালতে এখনো এবং বুদ্ধ শাসন পর্যন্ত প্রত্যেক ভিক্ষু সমান দায়িক উপর নির্ভরশীল। দায়িক হলে যদি শ্রদ্ধা করে যদি পিণ্ড দান করে তো হইনি তারা পাইব না, যদি ন দেয় তো লাভ করিতে পারিব না, তাহলে চুরি করিতে পারতো না, বুঝো? মনে করো হনক ভিক্ষু পিণ্ড দান করতে কি ও ন পাইলে ও পানি খাইনি ও তাগম পড়েও তাবদিন যাবো পিণ্ড চালন করে বললেন নদিলেও ও অভিশাপ দিতে পারিব না, ফাইতো না। ভিক্ষু হলো তিনি শিক্ষা বুদ্ধ ন দে। হ্যাঁ, তে কারণে এই ভিক্ষুর জীবন অত্যন্ত খুব কষ্টময় জীবন। এখন তারা বাংলা সময় দেখি দিয়ে আর ভিক্ষু হলে রাজকীয় জীবন যাপন আছে যারা করে রাজসী কে তার না ধরে, বুঝো? এখন এরকম আছে তিন, কিন্তু বুদ্ধর ভাষায় এবার সম্যক জীবিকা হইতো না। অনেকে মনে করো এই কিন্তু বাস্তবতার বিষয় হরভিক্ষু যদি মনে করে আতন প্রচুর টাকা আছে, আয় ব্যাংক মাধ্যমে লাখি, আয় তো মাসে মাসে 30-40 হাজার টাকা 50,000 1 লাখ কে পায় ইও নাই শহর মাধ্যমে এখন বাসা ভাড়া করি না ক্যাম্প বানায় ইমেদের রান্না করে খাই, এবার কিন্তু বুদ্ধ ভাষার সম্যক জীবিকা হইতো না, বুঝো? তো অনেক ভিক্ষু যদি হয় আতন একটা 50 লাখ কোটি আছে, আয় সুদি ব্যবসা করি এনে সুদি লাগাইম ইও তুমি সুদূর টিয়াই লই না আয় বইব খাইম, এবার কিন্তু বুদ্ধ হদের সম্যক জীবিকা হইতো না। কেউ যদি হয়তো ভিক্ষু হলে আয় তাবিষ্ট না, আয় অনেক ভিক্ষু হলে বৈধও হয়। তো বৈধ যারা হয় এদের কি করে মানুষেরা প্রতারণা করে। হ্যাঁ, তারা ওই কি করে মানুষের তখন তাবিজ দিয়ে অর্থ উপার্জন করে। এই এই যে এই সমস্ত হরমোহীন গড়ে যদি বিকলে অর্থ উপার্জন করে যদি নিজে রান্না করে খায়, হ্যাঁ, এবার কিন্তু কি হইতো না সম্যক জীবিকা হইতো না, এই মিথ্যে জীবিকা তৈব নিন্দনীয়। তাহলে বিকলে যদি সুদি সাজ গড়িত পাইতে নয়, তাবিষ্টনা গড়িত পাইতে নয়, বুঝো? তো বিভিন্ন প্রতারণামূলক কোনো কাজ করি মানুষের দোকা দিনে অর্থ উপার্জন করি ও নিজে রান্না করে খাইতে পারতো না, বুঝো? ওই কেমন মাধ্যমে নথাকি যদি হনভিক্ষু যদি বাসা বারো করে থাকে, হ্যাঁ, ও ফিনি চালন করতো না, ও ফাঙতে যাইতো না, ও কি করিব ও নিজের উপার্জিত সম্পদ অর্থ ইন্দি ও নিজে রান্না করে খাইব কেউর মানে দিনে। কিন্তু এই বহুত বুদ্ধর বাসা এই সম্যক জীবিকা হইতো না, বিক্রি জীবিকা হইতো না, সম্যক জীবিকা হইতো নয়, হবে না? অন্য হইব কোনোদিন। তো যেহেতু বিক্ষর ফরে নির্ভরশীল নয় ফিনি চালান গরম পড়ব নয় কি ও তো নিমন্ত্রণ দম পড়ব। তো বিহার তা গেলে কি হবো ওই বিক্ষর যারা সমান থাকে প্রত্যেক পরিবারের মধ্যে মানে সকালে দুপুর কি লয় ওই মানে তারা সোয়াইংয়ের দায়িত্ব লয়, বুঝো? তো দায় হলো যে তারা সদিনিত সোয়াইং বিহার দান করে ইউনো বিক্ষ হলে শীতে করে খালি এবার কি মানে স্মৃতি করে খাইলি বাবানা করে খাইলি লোক তো সম্যক জীবিকা হইব। তেমন এই যে বৃক্ষ আরা যারা আছে তাহলে আরা তো এরা কোনো ফাব কর্ম গরিব কোনো সুযোগ আছে না, পুণ্য কর্ম গরিবেরও সুযোগ নাই, কি ওই যে মাস্টরি করন এই আরাতন আছে না, বুদ্ধ আর আরে মানা করে দিন কোনো ভিক্ষু যদি সরকারি মানে কর্মচারী হয় এবং কিন্তু বুদ্ধ মানে ভিক্ষু হইতে নিষেধ আছে, বুঝো? আরা ভিক্ষুর মজা করে তুমি তো আজাদ সাগর কিনা আর হয়তো মানে কি নাতি বানতে না বলে হই, যদি না বলে হয় যদি সম্মত হয় যদি মাস্টারি করে তাহলে মিশে তো না হয়ে যায়। তো যে মধ্যে সীমা করে ঢুকিবার আগে দিয়ে অনুশাসন আশ্চর্য, হ্যাঁ, এবার যদি মিথ্যা হতে হয় তাহলে এবার নির্বাণ লাভ করিতে পারবে না,
তবে শুরুতে মিজাত হয়ে তো এবার আর ভবিষ্যতের মধ্যে এবার দ্বারা শ্রোতা মরতন কি কষ্ট হরও যাবে তার কারণে এই যে বুদ্ধ যে সম্যক জীবিকা ভিক্ষুর জীবনত তাহলে দায়গুলো তো বেশি কঠিন ন কেহন হ্যাঁ কঠিন কিনা এই ভিক্ষু জীবন খুবই কঠিন এ কারণে ভিক্ষুলুত্তন ও নির্বাণ সাক্ষাৎ করি পেলা ওর তো শিলবানম করব যদি দুঃশীল হয় তাহলে দায় কলে ওরা এড়িয়ে যাইবে গই ওরা সত্যি পথে দিত না তো সত্যি পথে লাভ না করলে তো নির্বাণ দায়িত্ব পারিব না তো তো খানাইব অবশ্যই লাগিব তো সকল প্রাণী আহার উপর নির্ভরশীল আহার ছাড়া কোনো প্রাণী বেঁচে দিত না তে কারণে এই ভিক্ষু জীবন হলে কি তো বড়ই মানে পবিত্র জীবন হ্যাঁ আর আর ভিক্ষুর যারা নির্মাণ ধর্ম আচরণ করে এটারা তখনও অত্তর চিন্তা করেন না পড়েন না দায় কলে যদি শ্রদ্ধা নিতে হয় তারা বিল্ডিং বিহার বাবা এখান ধরে তারা অতদিন নির্মাণ করে দেয় ভালো ভালো বস্ত্র দেয় ভালো ভালো খাদ্য দান করে ওষুধগুলি তারা দায় কলে মিলে সমিতভাবে চিকিৎসা করে তো এই তো যে সুযোগ সুবিধা যে ভিক্ষুর সম্মাননা ফার বর্তমান সময়ত কিলে সর্বদুঃখ মুক্তি হয়ে বলে এসে দেয় এই মুক্তির পথে তারা যাতে লাভ করি পেলে বলি এই দায় কলে মানে আর ভিক্ষু সম্মান সহযোগিতা করে তো কিন্তু এই সহযোগিতা পাই যদি আর এ বান্ধের বা যারা ভিক্ষু বুদ্ধ আছে তারা যদি ভাবনা ন করে তাহলে দায় কলে শূন্য হবে না ওই তো নয় তাহলে এখন যেহেতু বুদ্ধ এই দশম সূত্রের মধ্যে হতে মানে ভিক্ষু হলো জীবন গান হ্যাঁ সমান জীবন গান পরনির্ভরশীল হ্যাঁ বুদ্ধের সাথে ভিক্ষু নিয়ে আসিল সঙ্গ এই যে পরনির্ভরশীল হইতে হলে কী করম পড়বো তাহলে ভিক্ষু হলো তো শিলবানম পড়ব হ্যাঁ কথাবার্তার আচরণ ব্যাকরণ মানে কিরম পড়ব তার খাদ্য সংযম বাক্য মনসংযম পড়ব তো না শিলবানর ওই বাতাস মাধ্যমে যেন উগ্র যদি বেলি ফুল ধরন যদি সুবাস ছাড়ায় তো বাতাস দেখে যায় ফুল সুগন্ধে সেদিকে অনুকূলে যাইতে না কিন্তু যারা অ্যাকচুয়ালি শিলবান যারা শুধু অরহত অষ্টভুগল এ তারা মানে শিলর মানে সুগন্ধ দেবতাও কি করে মানে আলোচনা করে এই যে শিলবান ভিক্ষু হইতে গেলে ও তো সম্পর্কে সদ্গুর সান্নিধ্যে যায় হ্যাঁ বিদেশে হরমাস্তান লই সম্মুখ প্রচেষ্ট করি এই ভিক্ষু শ্রোতাবর্ণ সুখিতে গামে অনাগামে অরত চারি মার্গ চারিফল অষ্টভোগগুলোর মধ্যে তাগম পড়ু তো এবার হয়তো বুদ্ধ ভাষা শিলবান এবার হয়তো ব্রহ্মচারী ঠিক আছে তো এই ব্রহ্মচর্য জীবন যাপন করতে হইলে বুদ্ধ হদে তোমার তো সম্মুখ জীবিকা হম পড়িব তুমি বাঁচি থাকতে হলে কি হম পড়িব হানা হম পড়িব তো হন ভিক্ষু যদি নির্বাসাকে যায় যদি বাবানুগিতে যদি হয় আই এই 1 মাস ন হয় 15 দিন ন হয় কেন যদি 2 মাস না 3 মাস না হয় বলে যদি হয় তাহলে ইবে আইজেষ্টি মার্গ ও মানে নাই আইজেষ্টি মার্গ যদি ও সম্মুখ প্রচেষ্টা করে ও তো খাওয়া হম পড়িব তো কি হারণ যে বুদ্ধ যখন ভাবদিন সরকার মাঝে অভিধর্ম দেখানো করছে সপ্ত অভিধর্ম তখন বুদ্ধ কি করছে একটা মৈত্রী গোতাইনে ও মানে খাদ্য গ্রহণ করছি ওই জন্য করছি একমাত্র যারা অরহত যারা নিরসমতে ধ্যান মাঝে থাকে 1 সপ্তাহ তারা অনাহারে থাকে 1 সপ্তাহ পরে তারা ফিনুচরণ করে অরহত তো কোনো ভিক্ষু যদি হয় দে মানে 1 মাস ন খায় বা 2 মাস ন খায় বা 3 মাস অনাহারে আসিল তাহলে ও আর্যষ্টি মার্গ মাঝে নাই ও আর্যষ্টি মার্গ বাইরে ধ্যান করছে দেন সমত ভাবনা তো সমত ভাবনা করি হন মানে ভিক্ষু সমান উপাস উপাসিকা শ্রোতাপন্ন সঙ্গীতাগামী অনাগামী অর্থ লাভ করা সম্ভব নয় কিন্তু এই আর্যষ্টি মার্গের সম্মুখ প্রচেষ্টা করতে গেলে হা নম্বর কে হলে হা নম্বর বোধ ও তো শক্তি লাগিব ইন্দ্রিয় যদি ওর যদি মানে ইয়ে না থাকে সবল না থাকে ও প্রচেষ্টা করি মানে শ্রোতাম অরতন সম্ভব হইতো না তাহলে এখন একজন যখন সম্ভব প্রচেষ্টা করে শ্রোতাপন্ন হইব তখন যখন খায়ে পদ্ধতিতে হইব খায়ে পদ্ধতিতে স্রোত চলিব স্রোতি বেরো হদ্দে মার্গ 4টি মার্গ হস্ত স্রোত যাতে দেহর মধ্যে চলিব তখন তো কি পরিশ্রম হতো না তাহলে তো মানে খাবার গ্রহণ করু একজন মানে ভিক্ষুক শ্রমণক উপাসিকক যারা আরা মৈত্রীলোকমে যারা আরা মানব হ্যাঁ যদি কেউ শ্রোতাপন্ন হয়
যখন ও তো স্রোত চলিব ও তো কি হইব পরিশ্রম ধরে কষ্ট করে ধরে তখন ও তো কুদো লাগলে ও তো কি করে পড়ু ও তো হানম পড়ু একজন শ্রোতাপন্ন অনাহারে ধ্যান করা সম্ভব ন অত আজ একদিন হবন তাহলে ফানি খাইতম পড়ু খালি হইলো হম পড়ু যদি যদি খাদ্য যদি অভাব হয় খাদ্য যদি ও তো লাভ না করে ও ধর্মস্বরূপ দি পঞ্চাশকন্দ নিরোধকরণ ওর দ্বারাই সম্ভব হইত না কষ্ট হয়ে যাবে এ কারণে এই বুদ্ধ ফিনিচারণ করতে হয়ে যায় বুঝো নহলে আজি নপালে ফানি হলে খাই তম পড়ব এখন তো ফানি খাওয়ানো পরে দায় করে তো জুস দে বুঝো খাদ্যের কোনো অভাব নাই কিন্তু আর তুমি কি অভাব আর আচরণের দ্বারা জ্ঞানের অভাব বান্ধব বুঝতে পারছে না হন তাহলে হন একজন গৃহীয়ক এবং ভিক্ষুসমনক যারা শ্রোতাপন্ন হইব তারা তো হম পড়িব হন যদি ব্যক্তি হয় ভিক্ষু হয় দায়িকল হয় আই এক মাস ন খায় তাহলে ও মানে কি এক মাস না খায় যদি হয় 15 দিন না খায় 1 মাস 2 মাস 3 মাস না খায় যদি হয় আই শ্রোতাপন্ন নয় সঙ্গীতকে আমি অনেক হরত হই ওর মতো পৃথিবীর মধ্যে মিথ্যাবাদী মহামিথ্যাবাদী আর জগতে কেউ নিতে পারে ধর্ম জগত কি কারণে এই শ্রোতাপন্ন অবশ্যই হম পড়িব বান্ধব বুঝতে পারছি না কিলে হম পড়িব দে একজন শ্রোতাপন্নতন ও যে স্রোত চলের স্রোত যে চলের শরীরের মধ্যে এই শ্রুতিবের হতে মার্গ এই শ্রুতিবে যেতে চলের তিবে তো জন্ম নিরোধ করে ধরে না তো জন্ম নিরোধ করে দেবে তো হস্ত ধরে না তেমন তো বুদ্ধ 60টি মার্গ হস্ত তো যেমন হস্ত করে ও তো কুতো মানে কি কুতো ন লাগিব তো এই শ্রোতাপন্ন যদি হয় আয় মানে শ্রোতাপন্ন আয় 1 মাস সোয়াইং ন খাই এবার অনেক জ্ঞান এলে মানে নিব না মানিত সঙ্গীত আমি হইলেও মানিত জ্ঞানী হল অনাগামী হলে মানিত অর তো হইলেও মানিত অর শুধু 1 সপ্তাহ নিরসমাতে ধ্যান থাকলে ও আহার করতো না 1 সপ্তাহ পরে ও কি গরম পড়ু পিণ্ড স্নান গরম পড়ু তাহলে হন এই যে এই খাদ্যর সাথে মানে আর কি ধর্মাচরণের কি আছে সম্পর্ক আছে তো কেউ যদি আহার গড়ি গ্রহণ ন করে ও সর্বদুঃখ মুক্ত সম্ভব হইত না বুদ্ধ 6 বছর মানে কিচ্ছু সাধন করছি ন করছি বুদ্ধ পরবর্তীতেও মুক্তির পথ না পাই আর্য অষ্টি মার্গ আবিষ্কার করি বুদ্ধ কি করছে ও দুঃখ তো মুক্তি হইতে না তো বুদ্ধ এই যারা বজ্রাসন হয় বুদ্ধিবিক্ষ যে নিচে তো বুদ্ধ এই মধ্যে প্রজ্ঞাপদ্ধতি করি এই একটি প্রজ্ঞার 60টি স্রোত দ্বারা বুদ্ধ পঞ্চাশকে নির্গুরি ও অর্থ লাভ করছি বুঝো তাহলে এই যে আর যারা ভিক্ষু যারা শ্রমণ যারা উপাসে যারা ভাবনা করে তো কিভাবে করিব যদি অনাহারে থাকে পারিব না কোনোদিন সম্ভব নয় এ কারণে বুদ্ধ আর্যষ্টেকের মধ্যে এই শিলাস্কন্ধ মধ্যে বুদ্ধ হদি সাম্মা জীব তো বিকলের জীবন নির্বাহ করিব কিভাবে পিণ্ডচারণ করি কি করে জীবন যাপন করিব পিণ্ডচারণ আর যদি ফাং করে নিমন্ত্রণ যাইব বা লাভ আর কোনো যে নারা বিকল বর্তমান সময় মধ্যে দেখা যায় যে আরো তো বেশ বড় বড় বিয়াত আসিলাম খুব সকালে সোয়াইং ফাটাইদের কে ফাটাইদের হয়তো অনেকে সমানো যায় না আনের ইবকু ফিনিচারের মতো তো এখন এবার আইন এবার সুবিধা হতুন বল অনেকে হয় দে মানে বিকলে ফিনিচার ন করে ন দায় কলে কি করে হয় কি হাম বিকলে ফিনিচার ন করে দায় কলে মানে আর তো বিহারে মানে দিনে যায় না দান গরম পড়ে হয়তো না এবার কিন্তু বুদ্ধের সময় মহা উপাসিকা বিশাখা বুদ্ধরা প্রার্থনা করছে ওদের বর্ষার মধ্যে ফিনিচার করতে যায় হ্যাঁ তো বুদ্ধ প্রার্থনা করছে যে সমাগম তারা দুর্দান্ত মাঝে যাব হ্যাঁ তো এই সময়কে কি করিব এরা মানে বিহারের মধ্যে ধ্যান সমাধি করিব বিশাখা কি করিব ফিন্ড আনিনারা বিহারে দিব এই বিশাখা মানে মানে কারণে আর আইবে কি বিনয় মধ্যে অন্তর্গত হইবে তাহলে এই যে আর বিকল ফিনিশন করতে না যায় তো গুরুকে সমানো যাবে কই তো দায়কলা হতে কি বানতে অনারা আর বিহারের সোয়াইং ফসাই দিও যে সমাগম অনতন অর্ডার ফিনিশন করতে যাবে কই এই সমাগম অনেক মধ্যে বই কি করন স্মৃতি ভাবনা করি অনের জন্ম নিরোধ করন তাহলে আর কি করে দেয় মানে সুখ দের ধরে না কি সুখ লৌকিক সুখ ওদের
লোকোত্তর সুখ লাভ করে পেলার সুযোগ দেয়। তো লৌকিক সুখ, লোকোত্তর সুখ, ওগুলো বেদীয় সুখ আর ওগুলো উপশম সুখ। তো এই যে দায় সঙ্গ হলে তারা তো যে শ্রদ্ধা বুদ্ধ শাসনের প্রতি, এরম শ্রদ্ধা যদি বাংলাদেশত বর্তমান ভিক্ষু সংগঠন থাকতো, তাহলে আজ এর মানে কি হইতো, স্বর্ণ যুগ হইতো, বুদ্ধ যুগ হইতো। যে বান্ধে দেখি নহায় না দায় করলে অর্থ দান করতে অনসান আর বাংলাদেশের মধ্যে বেশিরভাগ বিহারের মধ্যে ফাঁকা ন, যারা একবার প্রত্যন্ত অঞ্চলে একটা নফারত দিয়ে ইয়কে বডে আছে না, তোরা চেষ্টা করে তুলি হন প্রত্যেক দায়কর ঘর কেউ ফাঁকা আছে না, নাই। কিন্তু একজন বৌদ্ধ পুত্র মানে যেটা থাকে এটা ফাঁকা করিদের নদার, যে নবার এক ব্যাগসে মিডার 100 টাকা হলে দেয় শূন্যলাই। তাহলে এই বিহার এই বাবানন্দ নির্মাণ কি হান করিদের এই মাধ্যমে ও সুখে অবস্থান করি, ওর সারিজ্য পথে ও স্মৃতি ভাবনা করি, ও উদয় বিলয় জ্ঞানের অধিকার হয়। হ্যাঁ কি করবো তমস উদ্দীপ নিয়োগ করি, তাহলে ও নিবে সাক্ষাৎ করি বেলায় সুযোগ করে দিতে না, কর্মস্থান করে দিতে না। একদম বিহার মানে কি, একদম বাবানন্দ মানে কি, একদম কুটির মানে কি, ই মানে কর্মস্থান। এই স্থানের মধ্যে লোকত্ব কর্ম করি ও অর্থ লাভ করি পেলেন। তাহলে এই যে সম্মুখ জীবিকা এ খানা খায় নে আর এবার তো মনে করো সোয়াইন খায়, আয় যদি ফেসবুক গাড়ি এবার সোয়াইন খাওয়ানোর সার্থকতা হইব না। তোমারও প্রশ্ন করতে আর এবার যে মানে দায় করলে উন্নত মানের আহার দান করে ইউন খায় যদি আর এবার সারা রাত সারাদিন যদি ফেসবুক যদি চায় এবে আর এবার সোয়াইন খাই দিবে সার্থকতা হইব না। এই জীবিকা দ্বারা আর সর্বদুঃখ মুক্ত ঐত্যের জন্য যদি আর ফেসবুক চাই ওইতো ন হনা আর দিন যদি মানুষ যদি ফোনে ফোনে হতা হয় হনা ওইতো ন। তো এই ভিক্ষু যারা সমন যারা ওই এই তারা স্বয়ং খাইব দেওয়া তো স্মৃতি করি করি এবং সব সময় স্মৃতি করি তম্বর স্মৃতি করি এই তারা যাতে শ্রোতামত অরত হইব তখন ওই পিণ্ড গ্রহণের সার্থকতা যে নারা প্রত্যবেক্ষণ করে খাই মানে ব্রহ্মচর্য পালন করে বলে খাই দিয়ে সোয়াঙিয়ে নইলে বুদ্ধ হয়ে দিয়ে দেয়, নলে নারা সোয়াঙিন আগুন গোলা খাই দি কে খাই দি খাই দি দেখে দেয় না চল মাংস কুড়াল মাংস বন্য মাংস দের ধরে বিভিন্ন মাছ কোরাল মাছ ইলিশ মাছ বালা বালা মাছ ইচা মাছ দের ধরে না দেখেতে কিন্তু ইয়ন উন্নত মানের খানা যখন দায়ী গলা খাইতে পারে। কিন্তু ভিক্ষুরা দের হ্যাঁ কিন্তু এই ভিক্ষু খায় নে ও যদি স্মৃতি ভাবনা নকরে যদিও শ্রোতাপন্ন শিক্ষিতাকে অনেকে মরত নয় তাহলে বুদ্ধ হদিন আগুন গোলা খাই দি কি গোলা খাই দি আগুন গোলা তো ও মরি যদি নরক যায় এটা ও লোহা গলায় না এটা খাইব খান্দিব দেরি তাহলে অনেক মনে করেন তারা ভিক্ষু হলে যে একবারে বহুত ফায়দা খানা খায় সুস্বাদু খানা আবার মানে বোধকে তো লেসও পড়ে দেখিলি এত হইছে মাছ দেখিলি যারা দায় করে নতুন অন্য তো লেসও নপড়ে না কেহন লোভনীয় খানা দেখে লেসও পড়ে তো নপড়ে কিন্তু ইন তো খানা ন ভিক্ষু সমনলর ইন আগুনের গোলা এই আগুনই হন খাদ্য যদি কেউ হজম করতে চায় ও তোর দেহর মধ্যে প্রজ্ঞার প্রদীপ পদ্ধতি গরম পড়ু কি প্রদীপ ওই খানা খায় নে ও তুমি পদস্থ করে সুতাপন নাম পড়ব আত্মাদীপা বিহারতা এই দেহের মধ্যে মানে প্রজ্ঞা প্রদীপ পদ্ধতি করে ও মানে সারিজ্যপথে উদয় বিলে মধ্যে অবস্থান গরম পড়ব তো দেবে খাদ্যর সার্থকতা ইয়া যদি আর এবার হ্যাঁ যদি সোয়াইন খায় যদি শ্রোতাপন অরত অন্য ফেললি তো সোয়াইন খাই কিনলে হনা আর এবার যে আজি 16 বর্ষের মধ্যে যে সোয়াইন খায় এই সোয়াইন খায় যদি অরত অন্য পারে সোয়াইন খাইলাম কিনলে হনা আর এবার তো হয়ে নিকেরও হইতে না বান্ধে কিন্তু ব্যাকো নাই আয় যে যেদিন তো সমন হয় দিয়ে এই ভিক্ষু পর্যন্ত তো দায় করলো সোয়াইন খাই দেন এদিনকে আর এবার দেখি খনিকার কি দিনটি হাঁসগুড়িকে ঠিয়া আনি অবর্জন করে খাই না এইবার বুদ্ধ শিক্ষা নাই কি হ তো এই যে দায়কলো দিয়ে দে কিলে দিয়ে দে দায়কলো জানা দেয় তো সমন্বয় দে দায়িত্বটাকে ধরে না মানে তারা সর্বদুঃখ মুক্তি বেলায় কি দে মানে সমন বিক্ষু দে তো সর্বদুঃখ যাতে ভাবনা করে তারা দান দিলে কি হইব আনার তো মহাফল হইব ফল এবং মহাফল হইব এই উদ্দেশ্যে দায় করে দান দেন এই দান আরা যদি লাভ করি যদি আরা যদি সুতরাং নয় তাহলে বুদ্ধ হদ্দ ফিন্ড অপচয় করছি কি অপচয় ফিন্ড অপচয় খাই ও আইনটা পানির ডেলেরি কিলে এখানের দ্বারা কি ব্রহ্মচর্য পালন নয় বুঝলেন এই ব্রহ্মচর্য পালন করতে হলে আর তো বুদ্ধের ভাষায়
সুতাপন্ন সকিতগামী অনাগামী অরত অষ্টভুগুলম পুরু বুঝন এই খাবার কষ্ট অর্জিত সম্পদ দায়কল লক্ষ্মী সম্পদ এবার দিনে আর কি করে টাকা দিনে তারা বিভিন্ন অন্ন ব্যঞ্জন তৈরি করে দেয় না কিনলে এবার উপযোগী খানা এবার দান ঘরের দিন খায় যাতে বিকলে স্মৃতি ভাবনা করি সম্য প্রচেষ্টা করি লোকোত্তর সম্য কর্ম করি তারা যাতে সুতাম অরত বেলে যদি আরো যদি দায় করে যদি সত্যপত্র গ্রহণ করি এ বালা বালা হানায় যদি আরো বিক্ষু সমান যদি বাংলাদেশের মধ্যে যদি সুতাপন্ন অন্য পারি সঙ্গীতগামী অন্য পারি অনাগামী অন্য অরত অন্য পারি আর নিন্দিনীয় ইম দেবা মানব করা যায় বুঝলেন ভান্তেরে একজনে একটু মানে বিভিন্ন কারণে ফোন করি নে আক্রমণ করছি দেরি তো বান্ধে বিস্তারিত নয় তো বান্ধের হয়ে দিয়ে বান্ধর হয় বড় হয়তো বান্ধে অনে যে ধনী পরিবারের সংখ্যায়ন মধ্যবিত্ত পরিবার সংখ্যায়ন নিম্ন মানে যারা অর্থ আবার নিম্ন দরিদ্র পরি সংখ্যায়ন অনেক দিকে সংখ্যায়ন অনেকে সুতাপন না বানতে নমাচলি তো সুতাপন নলি অন মাইছে সংখ্যা লাহিন দে বিভজ্ঞ বান্তের বড় বান্তের ওই দিন একবারে বানতে কি কারণ আরে বানতে ধ্যান করে দিয়ে অনতিংশ লাগে তো অনেকই লেখুন বুদ্ধ শাসনত আর এই বানতে ধ্যান করছি দেই হ্যাঁ আর তো ছোট হালা বিক্ষু নয় আর এই বানতে আর 7 বছরের মধ্যে বিক্ষু নয় আর বৃদ্ধ বয়সে বিক্ষু নয় আর এই বানতে 29 বছর বয়সে বুঝে সুঝি নে বানতে শ্রমণ বিক্ষু দি কিনলে আর হন অভাবের ধারণা বিক্ষু হইত না আর এই বানতে আরো অর্থ উপার্জন করে মাথা ভিতরে দিয়ে মাথা ভিতর তো অনেক কষ্ট করে অনুমতি লয় নে আর একজন গুরুর কাছে যায় শ্রম নয় আরেকজন গুরুর কাছে যায় উপসম্মত গুরু আর ওই তারপর একজন সঠিক কলিমিত সানিতে ভাবনা কিছু গোপনে আরিবান্তে এটা অনেকে টাকা পয়সা অর্জন করে ফেলে আরিবান্তে আর ভিক্ষু নয় আরিবান্তে কোমর দর করে এসে দেয় কিনলে আর এই ভিক্ষু জীবনে যাতে আর কোনো আর পরাজন হই মাত আর যাতে ভীষণ টান না থাকে মতো এই তো এই আরিবান্তে যে এতদিন সোয়াইং খায় তো সোয়াইং খায় আর এই বান্তে এরকম গুরু নির্বাচন করি রায়ের দিন ভাবনা গজি দেয় প্রচেষ্টা গজি দেয় আর এই বান্তে এর দূরের মধ্যে কি ভাষণ গড়ি পেয়ে দেয় অর্জন করছি দে ই খনিকে আশীর্বাদ দিয়ে তো না আর এই বান্তে তুমি সমান বিক্ষয় গই তুমি চোখে দেখো তুমি অরতে যাবে গই এম করে কে অরতে পারবে না ইন আর এই বান্তের অর্জিত জ্ঞান কষ্ট অর্জিত জ্ঞান হস্ত অর্জিত ঋদ্ধি শক্তি অনাদের ঋদ্ধি হন এই নেত সজন বহু পবিত্র জীবন যাপন করে ঋদ্ধি সাধারণতার লাভ করে দেয় ঋদ্ধিমান পুরুষ ইন বড় পবিত্র এই ঋদ্ধি বেন নয় বহু মানে 50টা বলে সমাধির গুণের কারণে প্রজ্ঞার গুণের কারণে এই বিদেশনের বাবানার মধ্যে ঋদ্ধি হয়ে দেয় বুঝলেন এই ঋদ্ধি ইউন হস্ত অর্জিত তো ইন অর্জন করতে মানুষের খানা নখায় সোয়াইং নখায় দায়ী কল এই তো দায়কের পুণ্যই না নয় মহাফল দে তে কারণে এই যে একজন ভিক্ষু যদি সুতাম অরথ হয় এই মানে দেবা মানব আনন্দিত হয় কিলে এই দেবা মানব তারা তো মহাদর্শনের বন্দনা করে চতুর্বর্ত দিনে কি পুণ্য করে একজন ভিক্ষু যদি সুতাপন অরথ হয় তাহলে জীবন দৈন্য নয় না এই কারণে এই বুদ্ধ এই সম্মুখ জীবিকা কিভাবে হয় আর তুমি কিভাবে বইব আর তুমি ফিনে চলন গরম পড়ব নহলে দায়ী কলে ফাঙ্গুলি আর নিমন্ত্রণ দম পড়ব নহলে দায়ী কলে যেন আর ইমানদের বই লয় পরিবারের তো দায়িক হিসেবে টাইম সোয়াইং আনে কোনো টেনশন নাই শুধু আর ইমানদার ফাত্তানা করে মানতে অনার ধ্যান করিবেন কোনো টেনশন নাই আর আছে ওনার পিছনে কত বড় দায়কর মনোবল যদি ভান্তের পরিবার তারা দায়িত্ব লই ধরে না তারপরে যারা শ্রদ্ধাবান দায়ক যারা বিদেশে হাসা আছে হিতরও ভান্তেরে নিয়ে নে হতে কিন্তু খরচ করে একজন ভান্তেরে নিলি সময় দিয়ে যারা কত খরচ করে অনেকটা খরচ করার জন্য কম খরচ না করে তারা শত চিত্তে বুঝু সুঝি করে তাহলে এই যে দায় কলেজ হস্ত করে তারা ঘর দিয়ে গেলে শূন্য লয় না তো শূন্যই বম পড়ব তো আরিবান্তের নিয়ে যদি কেত শূন্য নয় তাহলে আরিবান্তের গরমে দিন লাভবান কি আরিবান্তের দান দিয়ে যদি মহাফল নয় তাহলে আরিবান্তের দান লাভবান কি দান ক্ষেত্রে কোজে এ কারণে বুদ্ধ এর দায়িকলরে দেব মানবরে বিশেষ করে দান দিতে হই তো সম্মুখ জীবিকা হবে আরিবান্তের কি এই যে তারা ফাত্তানো করতে কি বানতে অনত ফিনে চলে গরম পড়তো না কে ফাং নগিলেও অসুবিধা নাই আর ওনারা
মানে সকাল দুপুর অনার যা যা লাগে অনার ফানিয়ে সয় অনেরা আরা নিদিও শুধু অনার ধ্যান সমাধি করে বেঁধে আর অনে যদি ইচ্ছে করেন অনে বাবা না দিলে আরা অনার পিছনে আছি তো আরেবান এদিকে বাবান এদিকে আরেবান দিকে হামাই দে না হন না আরেবান দিকে 1 কোটি টাকা শুধু ব্যবসা লাগাই না টাকা লইলে বাবানে দিতে না হ না কেত টিয়া খুঁজে আনিতে না না ইয়ন সদ্যবান দায় কলে বান্তের কি করে দে ধান করে তো না যান বান্তে গৃহ পরিবার এ তোরও দায়ক ন তোরও দায়ক তোমারও দায়ক এই যে দায়ক হলে যে ধান দের তলি তারা শূন্য হলি তাহলে তারা জন্ম জন্ম আনিবার সুখ হইব তো না তো বান্ধ হয়ে দে আর বান্ধ হলো যদি সয়ঙ্গা যদি সুতাপন নয় পারি তো মাংসের করার মধ্যে জানি সয়ঙ্গি লাগাইতাম আর সয়ঙ্গা উদ্দেশ্য কেন কি মূল উদ্দেশ্য করলি বিক্ষু সমানোর ফিটনেস অলিঙ্গনে হোক বা বিভিন্ন দায়িকল ফাঙ্গা করে বাড়িতে যাক হ্যাঁ বা তারা বিহারের মধ্যে দায়িকল সয়ঙ্গানি দক এক কথা হইলি এই স্বয়ং হন মূল উদ্দেশ্য হইলি শ্রোতা মতো অরতন যদি স্বয়ং খায় যদি শ্রোতা অরত নয় বুদ্ধ হদ্দিন ফিন্ড অবশ্যই এ দায়িকলর মানে ফিন্ড অবশ্যই করছি বলো তো বুদ্ধ তুই যা কিছু করো কর্ম তুমি আড়ি পাইত না কর্মই বন্ধু কর্ম শত্রু কর্ম উত্তরাধিকারী তুমি যে যে কর্ম করিব কর্ম তত মানে বুকগরম করু নাহি কাম্মাং বিনাশাদি কর্ম কোনো বিনষ্ট নয় তো গোপনে করো আর প্রকাশ্য করো যার যা কর্মর তার মানে সুখ দিব এবং দুঃখ দিব বান্ধব বুঝতে পারছি না তাহলে বান্ধের একটু দুঃখ লাগে দে আর এই বান্ধব যদি 16 ওয়ার মধ্যে যদি ধ্যান সমাধি করো পূর্বজন্মর পুণ্যর ফল এই জন্ম পদার্থ যদি দূর ইত্যাদি তাহলে বান্ধরে যারা হিংসা করে তারা সুতাপন্ন নয় যারা ভান্তির হিংসা করে সুতাপন্ন নয় একজনের সাংবাদিকে প্রশ্ন করে দে হয়তো বান্ধে অনজে নিজে ফকাশ গুজন অনেজে বাংলাদেশি বৌদ্ধদের মধ্যে একজন মতো অর মাগলাবি ফকাশ গুজন হয়তো অনেক দেখ দেখা হইতে পারে না এবার নিজের মুখে অরতি দিয়ে তাই তো সাংবাদিকের হইত দি আয় দি শোন তোমারা তো বই হব বই ফেলছু তোমারা আজও দেখালে আনন্দ তলত ত্রিপিটকের মধ্যে 13 কথা আছে 13 কথা মধ্যে বিক করলো অরতনে নিজে প্রকাশ করছি অরতনে হয়ে দে তেরি যারা বিক্ষু নিয়ে তারা অরতনে প্রকাশ করছে অর্জঙ্গেরও সম্পর্ক তো তুই অর্জন করে মিশে তো হলে তুই টকিনে যাবে হ না তো চিত্ত মানে যাতে তোমার বিক্ষু সংকল ধরিব দায়ক সংকল ধরিব দাপাতা পর্যন্ত ধরতে পারে তো তুই উত্তর দিনে বলে তুই কেন করিবে তুই মেয়েদি মারা নয় না তো এই স্বয়ং খাই তো স্মৃতি করে হম পড়িব আবার হন পর দিও ও সারি যে স্মৃতি বন্ধ ফেকেনা গৈত্য এত স্মৃতি করে ফেকেনা গরম পড়ু বুদ্ধ হদে ফেকেনা বস্ত্রাম পুত্র সম্পর্যন্ত মানে স্মৃতিমন্ত হম পড়ু 24 ঘন্টা বুদ্ধ স্মৃতিমন্ত থাকতে হদে একজন শ্রোতাপন্ন যারা অরত হয় এই তারা ঘুম জানতে পারে এ তো আর তো বোধকে দেখিতে দেয় এগুলো বাবা নামাই দেওয়া তো তারা বাবার 10টা তন 60 পর্যন্ত একটু বিশ্রাম নেই ঘুম যায় কিন্তু একজন বিক্ষ যারা শ্রোতামত অরত হইতে এসে এ তারা বুদ্ধ ঘুম যায় বলে হন ত্রিপিটের মধ্যে লেখা নাই বুদ্ধ ঘুম যাইতে মানা করছি হন ঘুম যাই বলে হন শুধু প্রথম যাম হতো বুদ্ধ প্রথম তো হঠাৎ তন 5টার তন 5টা হলে 6টা 7টা 8টা প্রথম যাম 3 ঘন্টা তুই মানে সারি জপত থাকবে কি জপত দেবে কি তাই হনির জপত সারি জপের মধ্যে তুই বসা দারুণ হাঁটা তুই স্বয়ং করে তিত না প্রথম যাম দ্বিতীয় যাম কি 9টা 10টা 11টা তো দ্বিতীয় জাম মধ্যে বসা দারুণ হাঁটা তৃতীয় জাম 12টা 1টা 2টা তখন তুই কি হতো বুদ্ধ ত্রিপিটকের মধ্যে ডান পা নিচে দি বাম উপরে দি সিংহ সজ্জায় হ্যাঁ স্মৃতি সম্পর্ক জ্ঞানে থাকতে হবে সিংহ সজ্জা হতো বুদ্ধ হ্যাঁ তারপরে দি তাহলে হঠাৎ 11টা 12টা 2টা না তো উঠে দেবে 3 ঘন্টা মানে তুমি ইচ্ছে করলে কি করতে পারিবা তুই স্বয়ং করতে পারিবে স্মৃতি ঘুম নাই স্মৃতি সহকারে তারপরে কি 2টা 3টা 4টা 5টা সূর্য উদিত তখন তুই কি বসা দারুণ হাঁটা তুমি প্রতর্ম করি তুমি ফিনিশন করতে ফিনিশন যাবে নহলে তুমি ফাঙ্গলি ফাঙ্গল যাবে নহলে কে আনে দিলে তুই স্মৃতি করে খাইবে তোর বুদ্ধতে এটা ঘুম যাবার কোনো বিকলরে অনেক শিক্ষা নাই ঘুম বলিবে হতে মানে জন্ম নিরোধ করিব ইয়া তো বিক্ষু হলে আরো যারা বিক্ষু আর একজন হদ দেয় আয় গ্রামের নামে আজ একটা বড় বিয়ে রাজিলাম
তো এক বিক হতে আরিয়ে চলো না হতে একখানা আজি টেনে খেলা চাইতেন যাই তোর ঘরত বুঝো এই যাতে খেলা হইয়ে তো জিবে হইয়ে বে আমেরিকা যা হর দুকুলি ফেলি জিবে আরে ডাকের দে ও মানে আরো ভাবি মানার দে রে আর এবার তো গেই ফুটবল খেলা চাইবেল হইবেল লাই তো আইতে বানতে এবার নামগুলো হইত দে রে আইতে বানতে এবার নাম আমার গোষ্ঠী হয়ে যাবে কই তো আইতে বানতে আই তো এটা ফুটবল খেলা চাইবেল আই মা বাবা তো অনুমতি লাই হর নল বিক কোনো হয় আই এটা দেহর মাই দি দেহ চাইবেল বিক দি অনজাতে আজি টিনে ব্রাজিল খেলা চাইতে শুন অনিন সঙ্গই আই দায় করলো হয়তো তোমার আলাদাভাবে শেয়ার দিব তারে আয় দেবো আনতে আয় এটা দায় করলো আলাদাভাবে শেয়ার বই নাই এই আর্জেন্টিনার খেলা চাই বলে আয় বিক কোনো বই অন ফারিবেন অনুজনগই যেহেতু অনারা ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফালি লাহাবারা করন তো আর গুরুবান্ত হয় জিওনো পরে আমি ইনফ্যাক্ট খেমে বুঝো তো ইন ন থাকে খেমে গিয়ে কিন্তু আমেরিকে তো আর টাকা তো কি চাই পেলাই আর্জেন্টিনা খেলা চাই পেলাই আয় দিয়ে এই সমস্ত কর্মকরণ আর দেওয়া সম্ভব না আমি ভাত খাই নে দায় করলো সোয়াইন খাই নে আমি আর্জেন্টিনা খেলা চাই দিলে আতিয়ে তো এই তারা গিয়ে এই তারা দায় করে নিন্দও নিতে পারে হ্যাঁ বরবান্ধব কিছু না হয় বরবান্ধব দেখেন বরবান্ধব তো গুম ওবে যায় না ফতে জানে আর্জেন্টিনা খেলা চাই আরে মানে আত তালি মারি টারি আইন আবার দুয়ার বাঁধি ঘুম যান বুঝো তো এই তারা গরিব মিঞ্চের ফয় না সেটা আর্জেন্টিনা খেলা চাই পেলাই ইন আই বান্ধব গরিব মিঞ্চের ফোয়া হই কিনলে ইনি নিজের দেহরও চাই পেলে নমাই অত বুদ্ধ অত পাশ্চাত্যাং ব্যতীতব বিহুতি ধর্মচক্রদি নিজে নিজে 50 খন্ডরা দেখে জ্ঞান হয়ে পেলে নমাই ওই তারা এসে দাঁড়া শয়তান নিয়ে গড়ি পেলাই এই গরিব মিঞ্চের ফয়ন হনে জন বা শ্রোতা হর ধরতে না এই গরিব মিঞ্চের ফয়ন সোয়াং দন দায়ক দায়ক হলো ফিন্ট অবস্থা করুন বুঝন তেতলা পান্তি গরিব মিঞ্চের পাওয়া কিনলে এ তারা খায় নে শ্রোতাম অরণ নয় এতলা হয় গরিব মিঞ্চের পাওয়া তো ফজ্ঞ সম্পত্তি গরিব এবং এ তারা উদয় বিলয় জ্ঞানে তারা দিব্য জ্ঞানে সদস্যত্ব বারবার জ্ঞানে গরিব এতলা বাঁধে খুব দুঃখতুন হয় এ তারা গরিব মিঞ্চের ফোয়া এই কিন্তু কি মানুষের পিণ্ড গ্রহণ করার উপযুক্ত নয় বাঁধে বুঝতে পেরেছি না বুদ্ধ ধর্ম হলে নির্বাণের ধর্ম ভিক্ষু সমানতন স্বয়ং খায়নে গুরু কাছে যায় গুরু কুচম পড়ব সদ্গুরু বুদ্ধ হইতে কল্যাণ মিত্র তারা তো বিদেশে সমাস্থান লয় ভাবনা করি সুতরাং অরতম পড়ব তৈ নয় মানে দেবা মানবর পূজ্য আঞ্জলে হারানীয় তো বুদ্ধর সঙ্গমান্তরের মধ্যে হতে তুই আঞ্জলে হারানি হইতে গেলি নমস্কার হইতে গেলি তোমার তো আমরা গুগল সুদামান হইলো অম পড়ব নহলে ভিক্ষু জীবনের কি সার্থকতা হনা আসে নে যদি নির্বাণ দায়িত্ব দেবো না বিনা জলে স্নান করম পড়ব আত্মশুদ্ধি করি নে মানে নির্বাণ দায়িত্ব দেয় এই যে ভান্তের যে আরা ভিক্ষু তোমারা তো কষ্ট করি 12 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করেন পরে যারা বিদেশ আছে একজন হতে বান্ধে ডুবাই যে গরম 12 ঘন্টা তারা কাজ করি মাসে পরে তারা বেতন লাভ করলে ফুইনাল্লায় দান করে দেয় তাহলে আগুনের মাধ্যমে নেই তারা নরকের মাধ্যমে তারা থাকে না অর্থ উপার্জন করে দেয় তো আর এই বানতে বা অন্য বুদ্ধপুত্র যারও ইয়ে তারা যদি নবুঝে তাহলে এই দায়গুলো শূন্য হইব না হইতো না তাহলে দায় করো মানে ফিন্ড বস হইল আর যে ভিক্ষু সমানে খাইব এবার জীবন বিতা গেল কিনলে এদিকে স্বয়ং যদি ভিক্ষু সমানে যদি শ্রোতাপন্ন অন্য পারে তাহলে এই জীবন কি বিতা ও মানব জীবন বিতা এই মানব জীবনের মানে সার্থকতা হইতো না তার কারণে বুদ্ধ এই নির্বাণ যাইতে গেলে হদ তোমার তো মানে আহার তোমার তো গ্রহণ করব খানা হম পড়ব তো তোমার তো জীবন শুনি অমুক বান্ধে 90 দিন না খাই হয়তো না কত বড় মিথ্যা ইউন তিন হয়তো চিটিং মানে কি দোহা দে প্রতারণা করে অর্থাৎ বিনয় ভঙ্গ করি তারা কি বিনয়রে ভঙ্গ করি নে তারা অন্যভাবে তারা মিথ্যা ভাষণ করি চতুর্বর্ত তারা বুক করে ইনরে বুদ্ধ মার্গসুর হই ধর্মসুর অর্থাৎ মহাসুর শাসনের মধ্যে এটা সোরের অনাস্তার ইনি জ্ঞানীর শাসন বুদ্ধ সব তাহলে মহাজ্ঞানী বুদ্ধ এটা কোনো ফাফর শিক্ষা না দেয় বুদ্ধ ব্যাগ কোন জ্ঞানের শিক্ষা দিয়ে দেয় আর তাহারা বৃক্ষ যদি এখন আরিবান্ধ করে ধরে মানে চিন্তা করে গিয়ে কি হয় বাংলা সময় দিয়ে চিন্তা করতে না ইবে এত বাংলা সময় এত ভান দিবে গর্জন করে হইতে পারে আরিবান্ধ হর ইউন একদিনে 2 দিন আসে না জ্ঞানী হন বান্ধ 2004 সাল তুমি ধ্যান করে দি গৃহজীবন নদী ফসাল এই গো লক্ষ্য আসলে বুদ্ধ ধর্ম কি ভাই জানতাম চাই
এই যে প্রচেষ্টা আসেন তো খন ভিক্ষু অভিধর্ম দেশনা করে উনি দেখতাম তো মোবাইল দেখতো মানে নবুঝিলে ওই রেকর্ডিংগুলো দেখতাম দে বুঝো হই এটা লোকত্ব দেশনা না পাইতাম মানে পিপাসাক্ত বাজে মানুষ চাই দেখ খাতুন মানে লোকত্ব দেশনা আছে এরকম বাংলাদেশও তাই কেতন উনি ব্যাকুম বই বেড়া হতা বুঝো এই যে এত মানে বৌদ্ধ শাসনত ভিক্ষু সংঘ সঠিক আছে বাংলা সময় দি ব্যাকুন খালি আগামীকাল ছয় গেল বলে আবার দায় করলে রান্না করতো না না বাংলা সময় দি যারা সংগদান করার তিথি ফাং করার বিহারের সোয়াং দিব তিথি ফাং দিব দায় কলে প্রত্যেক ভিক্ষু বিহারের ভিক্ষু লয় যারা যারা আছে যারা ফিরে করার প্রত্যেকগুলো চিন্তা করে দায় কলে যারা গৃহী উপাসক হলে উপাসিক হলে বাধা করে আনত না ও খালি আর গেরার মধ্যে ভিক্ষু ফিনি চরণ হইব তাহলে তারা ফ্রেশ খাবার দিত না ও আর মধ্যে খালি ফিনি চরণ আছে হ্যাঁ বান্ধে সমন দিতে তারা তারপরে তিথির ভাঙ আছে সংগঠন আছে বিহারের বান্ধের ফালার সোয়াং আছে ঘুম আছে না মান সম্মানের ডর দিত না তো আর তো মান সম্মান আসেনি আর তো সোয়াং খায় মান সম্মান আসেনি আজ যে মানুষ সোয়াং খায় আর জীবন গান আই তারা কি শূন্য আর জীবন গান কি খরচার তো এই বই ফরম পড়ু ত্রিপিটক বই ফরম পড়ু তাহলে বান্ধ হয়ে দি সত্য হতে হলে কোনো অসুবিধা নেই একজন বিহার উদ্যোগ করতে গেলে সম্পর্কে বিক্ষুত শ্রোতাবর নাম পড়ু আবার ত্রিপিটি বিষয় তৈল এবার বিহার অধ্যক্ষ এবার উপযুক্ত ন বুদ্ধ ভাষায় ফান্ডের জ্ঞান হয়ে দেরি অজ্ঞ ভিক্ষু যদি হ দিবে মানে ডবল ডক্টরেট এবার ডিলার প্রাপ্ত হয়ে ভিক্ষু হইবা কিন্তু ও শ্রোতাপন্ন সঙ্গীতাকে মনকামরত ন ও বিহার অধ্যক্ষর উপযুক্ত ন কিলে ও শিল সমাজে পক্ষে শিক্ষা দিতে না দেবা মানবরে ও অপ্রামতে শিক্ষা দিতে ন এটা ডিলার হন মানে বিহার অধ্যক্ষ এবার উপযুক্ত ন কার উপযুক্ত আছে দে একজন সমান যদি শ্রোতাপন নয় যদিও দেবা মানবর যদি তার অর্জিত জ্ঞান হতে যদি দেশনা করিতে পারে এবে বিহারের মধ্যে মানে তাকে এবার উপযুক্ত ওই সমান যদি বিক্ষ হয় এবে বিহারের উপযুক্ত বৌদ্ধ সমাজ 7 বছরের সমান উপসম্মত দিই মহোদয় এইবে মানে একমাত্র বিহারের অধ্যক্ষ শিল সমাধি ফাঁকা শিক্ষিত কারণ বুদ্ধ হদে ভিক্ষুগণ আমি সেই শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলি শিল সমাধি প্রজ্ঞা শিক্ষা এই শিল সমাধি প্রজ্ঞা শিক্ষিত হলে এইভাবে হলে বিহার অধ্যক্ষ এবার দায়িকলর নির্বাণর শিক্ষা দিতে পারিব এই ভিক্ষু সমান দান খাইবার উপযুক্ত এই ভিক্ষু দান দিলে মহাফল হইব আর ইবান দিন কি গার বল হইতে না বা ঠেয়ার বল হইতে না ক্ষমতা বল হইতে না ই জ্ঞানের বল জ্ঞান অর্জন কম করব বুদ্ধ কি হইতে স্যার বুদ্ধ হতে তুই আপ্পা মা দেনা সম্বাদেতা বুদ্ধ শেষ অন্তিম বাণী আসলে বায়েদাম্মা সাংকারা আপ্পা মা দেনা সম্বাদ অর্থাৎ তুই যদি শ্রোতাপন্ন অনাগামী অরত নাকে থাক ধর্ম কি করিব বায়েদাম্মা সাংকারা ধর্ম সংস্কার নিরোধ করিব আপ্পা মা দেনা সম্বাদ তুই অপরামর্শ তুই সাধনা সম্পন্ন করো সতর্ক এবং সচেতনভাবে হ্যাঁ স্মৃতি সহকারে তুই সাধনা করো ধর্ম উৎপন্ন করিব উৎপন্ন 50 কোন কি করিব এবার ফজ্ঞ বলার ক্ষমতা তো আহারা ভিক্ষু এটা শ্রোতাপন অরণ্য বলি আহারা সরম ন বৌদ্ধ শাসন একজন ভিক্ষু যদি শ্রোতাপন তো অরত পারে শাসনের গর্ব আর এবার তো জ্ঞানে হলি বুদ্ধ ভিক্ষু শাসনের ভিক্ষুর গর্ব ন আর ভাইয়ের যদি আর মনে করো 3 ভাই মনে করো বানতে বড় তা একজন মনে করো কাস্টমার চুরি করে তুই মানুষ পরিবার গর্ব না তোমারও যদি ভালো কাম চুরি করে তোমারও পরিবার গর্ব না যার যা পরিবার তার তো গর্ব না কেয়ার পরিবার যদি বিদেশ যাওয়া তাহার পয়সা আছে গর্ব করে না ও আর মানে সুখে আছি তাহলে আর ইমান তো যদি বুদ্ধ শাসন যদি জ্ঞানী হয় ইভেন গর্ব নয় না কি হন তো এই যে জ্ঞানী বা অর্জন করছি তো এই আর স্বয়ং না খাই তো যারা স্বয়ং চতুর্পতি তার শূন্য নয় না এই বান্ধে ফারত ইয়ান গো জিদি হরে এই খাপতাইতন বিলেচুর ফারোয়ার একে উলুসুরি হয় সামনে কিন্তু দুপ পানি যারা তনসঙ্গে তারা খুব ভালো তনসঙ্গে তারা খুব ভালো তারা অতীত আপ্যায়ন খুব সুন্দর মনোধিকারী তারার ও মাথার মধ্যে কি বানানো দিন তুরুমা হয় দিন ফিসুদি ইউন কষ্ট করি তারা ওই ফারবতন মানে বাজার গড়ি দায় করলে দে দান দে
এই মাথাত করে আনি আনি আর লান্দে খাবাই ধরে না হনা বান্ধব চিন্তা করে দি এইটারা হানাই খাইতে যদি এই হন বিক্ষ যদি ধ্যান নকরে হবো কি মানে বিক্ষ জীবন বিতা কি কষ্ট করি ঘাম ধরি তারা আর মাথার গানে রান্না করি টাইমে টাইমে তারা দায় কলে মানে রান্না করে খাবার বান্ধব দেখি দি এ বাস করুন ফাতরের সেবলা আমাদের বিভিন্ন নিরামিষ যা আছে এই মানে তারা ধান করে বান্ধব হদি এটা মাছ মাংস এটা চলতো না নিরামিষ এই যে সম্মুখ জীবিকা এই যে তারা দায় করে দাঙ্গ যে তারা আরো কষ্ট করে খাইতো নিয়ন এর ফার পাবে যে কষ্ট ফার বন ইয়ন জ্ঞান ইয়ন অর্জন করতে হলে গোপনে গরম পড়ো মানুষেরা ফারত যাবার আগে যদি মানুষ হয় দে অমুক বান দিবে ফারত যাই দিবে অরত হয়ে ইবে অরত নহলে বিপন্ন হনা তা আর এই বানতে তো আগে হয়তো আগে অর্জন করিলে তোমার আর জানাই এ যা তো অর্জন করছে শক্তি হয়ে তখন বানতে হইতো তোমার আইনে স তো বানতে যারা শ্রদ্ধা করা কেউ শত্রু ন এটা হন বিজ্ঞ শত্রু নাই হন দায়ক শত্রু নাই দেবা মানব হনিকে আর শত্রু ন আর এই বান্ধব শত্রু আর এই বান্ধব ফজ্ঞা ধর্মচক্ষু দেয় দেখি পেলে দেখো আর শত্রু হলে স্কন্দ মার যে মারলয় দেখি মতো আমি ফজ্ঞা দিবে নিরোধ করে দিই বুঝ এই মারিবেরে মানে আই নিরোধ করি না জ্ঞানী হয়ে দিই মনে করে যারা আর এই বান্ধবরা শত্রু মনে করার শত্রু বা সমচক্ষু দেখিলে আইকে জ্ঞানী করবে না আরে অনেকে হনা সমচক্ষু দি একবারে যদি অনেকে আপনজন কোন করি পেলায় তা আপনজন কোন এবারে যদি সমচক্ষু দেখে এবার অনেক জ্ঞানী হইব না এবার দুঃখ আর্জিত হইব না লোকোত্তর দুঃখ সম্বন্ধে থাকছে দুঃখ নির্দুঃখ হইব না হইতো না যেই ভিক্ষু শ্রমণ উপাস উপাসিকে যাবগণ যারা হাইয়ের মধ্যে ভগবতী ধর্ম স্রোত প্রতিপন্ন নয় যারা পঞ্চাশক্ষণ ধর্ম চক্ষুতে বড় করে দেখি পেলি এসকন তো মারা দেখি পেলি এবার হদে মানে জ্ঞানী তে জ্ঞানী বইতে গেলি বুদ্ধ হদে তোমার তো সাম্মা আজীব তোমাদের সম্মুখ জীবিকা করম খানাম করেও মারতে হবে না তার কারণে এই ভিক্ষু সংঘ যারা ওই এতারে আজিয়ে কি করে আগামী আর সোয়াইং দিলি ব্যাক কোনে কি চিন্তা করতো না যদি কেউ চিন্তা একটু ভুল করে বানতে উপবাস থাকে তো না সমাজে নিন্দিন হয়ে যাকিত না তলি দায় করলে যদি আড়ালে এদিকান হস্ত অর্জিত টাহা দিয়ে যদি রান্না করি সকালবেলা রান্না করি হ্যাঁ যদি কামত আনে দেয় তাহলে আরা যদি খাই যদি সোতাপন নিতে পারে তোর শরীরের মধ্যে যে অরতর বস্ত্র পরিধান করছি শোভাবর্ধন করিব না দেবা মানব আছে তো আরা গাল যেত না হনা মানুষ অরত করলে গালালি করে বাংলাদেশের মধ্যে বিশ্বাস না করে দেরি কিলে যারা অরত কর এটার মুখ দিয়ে সদস্যত্ব হঠাৎ দেখানো পারি না তো অরত কই পেলাম তো বাস্তব অরত কে বিশ্বাস করিব না তেতলা বান্ধ হয়ে দি বান্ধের প্রতি কেউ অশ্রদ্ধ নয় ব্যাক কোনো আরো ধরো প্রত্যেকে বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ আর এই বান্ধব ধরিবার অধিকার আছে তো কি হয় ঠিক আছে বান্ধে যাতে তোমার আর বিভিন্ন ফোর্সে খান ফাঁকা বুঝছি তাহলে আর এই বান্ধব ধরো কি শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝবেন দেখানো করছি না করছি তো ফার্স্ট কাম বিষয়ে আলোচনা করছি তাহলে অনারা হন আর এই বান্ধব হইতে নয় হইতে পারেন না তো অনারা যারা অরহত কইন আর্যসর বক কইন বিদেশন বিদেশন বাবানা হারি দায়িক দায়িক হলে যারা বিক করলে আর্যসর বক বিদেশন অরহত কই তাহলে অনারা দেব মানব বাসন করন শ্রোতাপনের কি বুঝব ই মধ্যে তো মানে দায়িক দায়িক হলে বুঝব তার এবার তো জীবে দেখানো করছি পূর্বে শ্রোতাপন কে বুঝবেন এ ফার্স্টটি বিষয় যদি সত্য হয় আরিবান্ত জয় নইলে আরিবান্ত পরাজয় ফার্স্টটি কথা যদি সত্য হয় আরিবান্ত বুদ্ধপুত্র নইলে মানে কি ফারাজিকে তাহলে ফার্স্ট কাম বিষয় কি দায় করলে বিচার করি পারিব না পারিব তো বিচার করতে হলে বাবানা গরম পড়ু নয় আরিবান্ত আটানে বাবানা গরম পড়ু নয় অন্য অন্য গুরু যারা জ্ঞানী মনে করে এটা তো যদি শ্রোতাপন হয়ে আইতে পারে তাহলে আরিবান্ত হত হইতে পারবে না এটা হনিকে আরিবান্তের সামনে হত হইতে পারবে শক্তি আছে না যদি কে হয়তো বান্ধব অনবল অরত প্রশ্ন করে তা আমি প্রশ্ন করছি অনশ্রোতাপন্ন না তুই কি উত্তর দিব তুই শ্রোতাপন্ন হলি তুই শ্রুতি বেদে আর কি প্রশ্ন করতে দিতে যে তার শ্রুতি আবার ইবেরুতে বৃত্ত করে সঙ্গী থেকে আমি অনেক অরত মার্গত গিয়ে দিই তুই শ্রোতাপন্ন ন তুই কেন্দ্রে আর প্রশ্ন করিবে এ তাহলে সারা বাংলা সময় দিয়ে হয়ে দিদি যারা এতদিন তোমারা বুঝু সুজি হলে হইও বা নবুঝি হলে হইও তো বিক করলে এত বেকুম না বুঝু সুজি হয়ে দিন বুঝো তাহলে তোমারা শ্রোতা মনে কি বুঝব এটা আর এই বান্ধব হিসেবে লাভ নাই
এটা অনেকে বাপর দিনের সম্পত্তি আরিবান্ত হারিয়ে নিল আর তোমারা হারিয়ে নিল, কিন্তু তোমারা হারিয়ে নিল কিভাবে? ও মার্গ চোর মার্গ লাভ নগরী গজ্জি বলে তোমরা কি করো চতুর্পত্র তোমরা পতানগ ল দে বুদ্ধ হতে দেয় এবং বুদ্ধপুত্রের ধর্মপ্রচারের মাধ্যমে ব্যাঘাত ঘটে দেয়, বান্ধে হইতে বাধ্য হই। ঠিক আছে না? তাহলে কারণে তোমারা এতদিন মানুষের স্বয়ং খায় 20 বা 30 বা তোমারা যাও নি বসবাস, তোমারা যারা অরত ক যারা রাজ্যেশ্বর বাক্য বিশেষ হ তোমারা হ এদিকে মানুষের স্বয়ং খাই দে বৌদ্ধ ধর্ম সোয়াকাত বাগাত শান্তি টিক বৌদ্ধ ধর্ম সানন্দিষ্টিক ইউ দামাং পাশে যে ধর্মকে দেখে তোমার তো বৌদ্ধ ধর্ম দেখি বলে হইও তাহলে দেখার অনুভূতি তুই ফাঁকাশ গো না ফাঁসখান হই তোরা তোমারও হ সুতরাং কীভাবে বুঝিব এই মধ্যে দায় করে বুঝলিব আর এই বান্ধে কি সত্যবাদী নাকি তোমারা সত্যবাদী, এটা আর এই বান্ধে আর এক গায়ে জনন্তর হন নাই সুবর্ণ সুযোগ তাহলে বার্মা যায় না অরতল হন এখন ট্রান্সলেশন করতে বাসাতে ও বাংলা বাংলাদেশের মধ্যে এরম বিক্ষু এইরকম কর সুতরাং কে বুঝিব অনারা অরতল বিচার করেন সত্য মিথ্যে, যদি মিথ্যে হয় তাহলে অরথই বেড়া আরো লই আরো দড়ি বেড়ে দড়ি বেড়ে আরিবান্ধ দড়িবে সুযোগ করে দিদি তুই ফেসবুকের মধ্যে আরিবান্ধ বন্ধ হইবা হ্যাঁ বুঝো এইবার একজন মাত্র হর এইবার নিজেরও বড় হর আর বড় হয় দিয়ে দড়িবে তো সুযোগ করে দি তোমারা আরো ধরো কিনলে তোমরা নবুঝি ন জানি নে আজ্য নিন্দা করি ওই নরগামী নয় যারা আজ্য নিন্দা করে স্বর্গ নির্মাণ বাধাঘাটে হয় আবার নরকের মধ্যে উৎপন্ন হয়, ঠিক কিনা? তো এই কারণে ভানতে হতে দিয়ে এই সোয়াইং খাওয়ানোর পেছনে মূল বিষয় লেখি বিক্ষর সুতামত অরতম হতে কম দেশে না আর সম্পর্ক না বসক তার কারণে আর এই বানতে হতাই না হদ্দ নেই ইয়ন চিত্ত ইয়ন কষ্ট করে অর্জন করছে জ্ঞানীবে সার্গ স্রোত ইয়ন আনা হয়তো সুতাপন্ন যে ব্যক্তি তো হইতে পারে স্রোতের ব্যাকি স্পিড কিরকম এনে স্রোত তোরা বোধকে মনে করতে মন কানা একবার নমাতে বইতে তেলিবে মানে নির্বাণ ভাবিলি বোধকে মনরে প্রাধান্য দে বুঝো এ মনরে স্থির গরম পড়বে দে স্মৃতি দিয়ে মনরে একখান জায়গা সমাধিস্থ করি জ্ঞান অর্জন গরম পড়বে দে 60টি মার্গ 60টি ফল হওয়ার ধরনে 60টি মার্গচিত্র 60টি ফলচিত্র হওয়ার ধরনে ই বুঝিবার মতো মানুষ অন্য পড়িব তো সুতাপন্ন নয় বাংলাদেশের মানুষ আজ একজনও হয়ে দিলে অনরা বলে এত বড় জ্ঞানামর দায়ক অনরা সুতাপন্ন না একজন আছেন হতবান্তা নাই তো সুতাপন্ন ন বলে এত কি ওর অনরা অহংকার হ্যাঁ আজও হয়ে দি অনরা 300 কার দায়ক কন 300 কার দায়ক হলে যে এত বড় বড় ক্যাম্প করে দিও অনরা দায়ক হলে এতদের সংখ্যাদান তিতির পাং এত বড় করিঞ্চিপর দান এত বড় 61 দেশে না এত গুণী বিক্ষর আগমন অনরা তো 100 বছর ধরে অনার দায়ক একজনও সুতাপন্ন ন এ ভাজে গিয়ে তো যেই মধ্যে সুতাপন্ন ন তাহলে তোমারা ফন্দশীল ত্রিশন সুরক্ষা করে মতো তোমার তো ক্ষমতায় বানাই তো এই মধ্যে এই ধর্মন্ধ দায়ক হলরে ওই তারা যেরম বই এরম কারণে বুদ্ধ যখন ধর্মপ্রচার করতো নসার এ কথা কই বান্ধব দেশন শেষ করছো তো মহাব্রহ্মা ফাত্তানগরের ধর্মপ্রচার করে বেলায় তো মহাব্রহ্মা বুদ্ধর হদ দে বুদ্ধ ভগবান হদ দে মানে বুদ্ধর আগে 6 জন জম্বুদ্বীপের মধ্যে জম্বুদ্বীপ কয় 6 জন মৃত দৃষ্টি সম্পন্ন ধর্মীয় গুরু ওদের সারা জম্বুদ্বীপের মধ্যে ওদের 20 ডালে দিই সারা জম্বুদ্বীপের মধ্যে কি ডালে দেয় 20 ডালে সারা জম্বুদ্বীপের মধ্যে খাড়া বিছে দিই অর্থাৎ বুদ্ধত্ব লাভ করিবার আগে দিই এই জম্বুদ্বীপের মধ্যে 6 জন বড় বড় মানে প্রসিদ্ধ গুরু আছে যেন আর বাংলার মধ্যে অরত কলি ব্যাকুণ মানত নয় না প্রসিদ্ধ নয় না তিবে আসলে অরত হইন হর নাকি অরত নইন হর কে বুঝিতে পার না ধর্ম অন্ধ দেয় অর্থাৎ ধর্ম ন দেখাত দেয় এইরকম 6 জন জম্বুদ্বীপের মধ্যে এই ভারতবর্ষের মধ্যে 6 জন মৃত দৃষ্টি সম্পন্ন কি দৃষ্টি সম্পন্ন মৃত দৃষ্টি সম্পন্ন ধর্মীয় গুরু ওই যে দেশানা করছি তো হতে কি সারা জম্বুদ্বীপের মধ্যে 20 ডালে দিই কি ডালে দিই দেয় 20 তারা সারা জম্বুদ্বীপের মধ্যে কাটা বেছে দিই তো বান্ধব বই করে চিন্তা করে দিই এত 20 মানে হতুন পাইলু হ্যাঁ এদিকে কাঁড়া হতুন পাইলু আরও তো ঝগড়া করলি অনেক সময় দেখে দেখে আমাদের আনন্দ নয় একটু কাঁড়া দিই ওয়াল তুলে দিই কিরকম 20 হত হর কিন্তু পণ্ডিতের আলোচনা কিরকম এতে কাঁড়া তো বান্ধ একটু চিন্তা করে দিই ও তো এই 20 সে 20 ন এই কাঁড়া সেই কাঁড়া ন অর্থাৎ বুদ্ধ তো লাভ করিবার আগে যারা ধর্মীয় গুরু আছিল যারা দায়িকলে মানত হ্যাঁ যারা সমতা বর্ণ করতো এই তারা জীবন দেশানো করছে তারাই শূন্যত না তো শূন্যতে মিথ্যে দৃষ্টি হদ্দ ধর্মী করুন
তারা নির্বাণের হতা হইতে পারে তারা যা মানে উপলব্ধি সমত ভাবনার জ্ঞান হতে হয়ে দে এবং মন গড়া হত হয়ে দে তাহলে কি শূন্য বীজ জ্বালে দিত না মানুষ হয়তো নিবা খানা খানা কি অর্ধ বীজ ঢুকে দেয় আর অনেকে হয়তো না তো এবার 6 জনই কি করছে জমি বীজ ডালে দিয়ে মনের মধ্যে রে হটালি দে মনত তারপরে কাঁটা বেঁচে দিয়ে এই তারা যেরম দেশে না গজিয়ে তারা শ্রদ্ধাবান দায় করলে শুনি ভক্ত হলে তো এইভাবে প্রতিপালন করতো না তো বুদ্ধ হাসাইব না তো বুদ্ধ হাসাইতে খাড়া বেঁচে দিত না তো বোধকে মনে গাছ পুজো করার বাস পুজো করার নগরার ঘর না করার আর বড় বড় দিকে লক্ষ্মী পুজো করতো নগরার ঘর নগরের তাহলে এই সমস্ত তারা এই ঘরের তাহলে ইতারাও গুরু শিক্ষা দিত না নিয়ন হনা গুরু শিক্ষা নদী তো গুরুদের শিক্ষা দিয়ে হনা তো গুরু শিক্ষা নদী তো গুরু যেরম হইয়ার তারা শুনিত না এভাবে তারা প্রতিপালন করছিত না তোর 6 জন কি মিথিতি সম্পন্ন হয় তারা জিয়ান কইয়ে তারা অনুসারে শুননি এবং এভাবে প্রতিপালন করছি তাহলে বুদ্ধ হাসাইব না আইতো না তো বুদ্ধ হতে কি অনাথ ধর্ম বুঝিবার মতো মানুষ সত্য আছে অনেক হন তো বুদ্ধ হন ফর দিয়ে না ওই তারা কি হিংসা উৎপন্ন হই হন বুদ্ধরা হতে বলে সিনচারে লাগাই দিয়ে দেন না এবং এমনকি মানে মাতৃজাতির হত্যা করে এনে নালার চালা দিই ত্রিপিটকের মধ্যে আসলে বেনিফিট কর 2 নম্বর লটাইতে চাই দেরি যাতে বুদ্ধ মিকে নোয়াই পান তলি আর এবান্তে যে গৃহজীবন ত্যাগ করে যে শ্রমণ বিক্ষু হয় তো তাহাতে সমান লাগি ধর্ম জ্ঞান লাভ করতে একদিনে কি অরত হইতে না প্রত্যেকে তারা সম্ভব না হঠাৎ করে অরতন যারা তো অতীত জন্ম এরম কর্মরা নিরোধ করে এসি ধর্মরা এ তারা ফারা দেয় তাহলে এখন আরিবান্তে পূর্বে যারা অরহত কর আর দেশের পক্ষে বিশেষজ্ঞ হর তো এই তারা জিন হয়ে শ্রদ্ধাবান তাই কিন্তু শুনিত না এইভাবে তারা জীবনযাপন করতো না তাহলে আরিবান্তে যে ধর্মচার করে এটা বাঁধ ওই নয় ওই তার একজনও গুরু মানত ধরে তাহলে জীবন আগে যারা মানে মৃত্যু দৃষ্টির দেখানো করছি তো এই তারা বীজ ঢুকে নদী হনা তো বীজ ঢুকে দিয়ে দিন নদী দেখানো বীজ ঢুকে দিয়ে দেয় ভুল খাইয়ে দেয় তারপরে খাঁটা বেছে দিন নদী তো আরিবান্তে এটা আইব না এই আরিবান্তে আইতো না দেয় কি খাঁটা বেছে দিয়ে দেয় তাহলে এই যে কাঁঠা এবার সরাইতে বিশেষ সরাইতে তাহলে বান্ধব পরিশ্রম নেওয়ার হনা তো পরিশ্রম করতে যায় যারা বুঝেন এই তারা দেয় তো এই বান্ধব হতালে যাতে তারা প্র্যাকটিক্যালি মিলে যার গই তখন এই তারা আর কি অস্বীকার করতে পারেন না তার কারণে এই যে যারা অরত কই অরত এই তাহলে তো মানুষ বিশ্বাস না করেন অরতই বলে অরতের হাস কি ও লোকতে দেশানা করিবে তো না তো লোকতে দেশানা এটা বাংলা সময় যারা অরত করে তারা হরে উদয় বিলয় লোকত্ব দেশানা করছে দেয় এটা কোনো প্রমাণ আছে না চাই যারা বাংলা সময় অরত কর তো বান্ধব ফেসবুকের মধ্যে বান্ধব নিষেধ করে দিই 17 সত্য 12 বাহার জ্ঞান হবাহার সত্য জ্ঞান দুঃখাজিত কৃত জ্ঞান কীর্ত জ্ঞান 3-4 12 বাহার জ্ঞান চাই যারা অরত আজ বিশেষ হর এন কোনো শক্তি আসে না তারা তো না এই 12 বাহার এই যে দেশানা করতো দেওয়া মানা বলে তো যারা 14 12 বাহার জ্ঞান যারা তো লাভ নয় তো তারা যদি বাংলা অরত হয় তাহলে এটা অরত করে মানুষের বীজ ঢুকে দিয়ে না দেশানা দিই তো কাঁটা বেছে দিয়ে না তো বান্ধ হলে হবে আর এই বান্ধে হিংসা করে হদ দেয় কি হদ দেয় এই তারা তো সুতাপন্ন নয় যারা হরে তারা সুতাপন্ন না তো বান্ধ হয়ে দি বাংলাদেশের মধ্যে যে ভিক্ষু হন বাংলাদেশের ভিক্ষু শক্তিশালী ভিক্ষু হন বর্তমানে হদ অমুক বান্ধ অরহত বাংলার মধ্যে যে ভিক্ষু অমুক ভিক্ষু অরহত হন ভিক্ষু ফাঁকাশ করছি এরকম শক্তিতে ভিক্ষু বান্ধে হত হইতাম স্যার কইদিন বান্ধ ফুরব এখনও হই হন ভিক্ষু হয়ে দেয় আমি অরহত হন বাংলাদেশের মহাসভা মহামণ্ডল এবং সুপ্রিম কাউন্সিলে হদ অমুক বান্ধ অরহত এরকম শক্তিদের পুরুষ জন্ম নিয়ে বাংলাদেশের মধ্যে দেওয়া নময় হন দায়িক সঙ্গ হদ দে অমুক বান্ধ অরহত এরকম দায়িক সঙ্গ হইবে আর এই বান্ধ আল্লাহ হত হইতাম চাই ও নিজেও ধর্ম অন্ধ পৃথক জন তাহলে এই যে দান দক্ষিণে পর হত ন এই যে শাসনর ও কি পরিহানে নগরজি তো এখন আরিবান্তে হঠাৎ করে মানে নেব না আরিবান্তে তো ফেসবুকের মধ্যে ধ্যান গজি দিয়ে ওই শরীর শুকে গিয়ে দিয়ে নদী আছে তো ফারত ধ্যান গজি দি সুখ হয়ে নে আড্ডিতে হাতে দিয়ে নদী না আর তো সরম না কিন্তু ব্যবসা ন
ইন ধর্ম ব্যবসা ন ইন ধর্ম ফসাদ বুঝো তো বান্ধি বিজ্ঞাপন দিদি ওই ফুনো ফুনো ফুয়ে কিন্তু শরীর আর হদিকেন একটা বাংলাদেশের মধ্যে হদিকেন ওই দালাল থাকে দালাল বুঝো ঠিয়া দিলি ব্যাক নয় ইন কোবাইন গলি কি নিবান দেখতে না তাহলে বান্ধ হয়ে দিলি বাংলাদেশের মধ্যে হন বিক্ষু হন তাই কে বসতা বনে হদ মুখ বান্ধ অরহত হ্যাঁ আর বিক্ষু সঙ্গে তো বাদ দিলাম সাহেব অজ্ঞ দায়ক আর এই বান্ধব শিশু ছাড়া হইতে পারবে না কে সুতাবন্ন বলি বাংলাদেশত তো মানে কি ওই এতদিন সোয়াইন খাইয়ে সোয়াইন কি সিটি করে খাই না সিটি করে খাই ও হইতে পারে ও মরা মানুষের ভাত খাবা দিলি হইতে না খেয়ে খায় মরা দে যে মরি দেখ ওই শ্মশান মধ্যে ফল বলে ভাত খাবাই তো যারা স্মৃতি মাই ফিরছো তো অরান নয় তারা মরা তারা হাত দেয় কি হাত তারা কিলে হার হইতে না তো হাত দেয় একমাত্র ধর্মরস খাই পেলাই আহার রস খাত দিয়ে কি খাই পেলাই ধর্মরস খাই পেলাই অর্থাৎ ইবে ফতাশ থেকে সুতাপন্ন হইলি তুমি কি রস খাইবে দে ধর্মরস ধর্মরস নখাই না যদি হয় খায় তাহলে মৃত্যু নহইব কারণে বান্ধবদের সম্মুখ জীবিকা যারা বিক্ষু সমান আর এই বান্ধব হিংসা করে বুঝো তোমার হাত থেকে পর্যক্রম পরে ওদের আয় সুতাপন্ন হয় কিনা তার এই বান্ধব ওই দিন তার হাল বাগেত না তো বুদ্ধ আটানাটি সূত্রের মধ্যে আছে 3 শ্রেণীর যক্ষ ফন্দিশীল মানে আর 3 শ্রেণীর যক্ষ ফন্দিশীল ন মানে 3 শ্রেণীর যক্ষ কি ফন্দিশীল তারা লক্ষ্য করে আর নগরে লক্ষ্য নগরের সঙ্গে বেশি এই তারা বুদ্ধ অপারেশন ন বুঝো তো যারা বুদ্ধ হাত গুরত নো এই তারা বান্ধের বিরোধী হইব বুঝো তুমি হইলে অসুবিধা নাই বান্ধের ধর্ম শ্রুতি বে একমাত্র বান্ধে দেখে দি যারা সুতাপন্ন অরাই তারা দেখি বোধ ওটাই দেখেন না বান্ধের পথ বান্ধে যার গুল এই পথই বেড়ে আজকের মতো জগৎ জীব জগৎ অর্থনের দেব ব্রহ্ম মনুষ্য কেউ নাই এবং এই আর এবান্তে দা পুত্র মারলো যুদ্ধ করি বেরো পরাজয় করছি দি অরতি বেত সুদানো এসকন তো মাত্র নিরোধ করে করে দা পুত্র মারো এবার পরাজয় গরম পড়ে বুঝো এ কারণে এই যে পঞ্চমার হর এ মারি অনুর সদন দেখি দে হনা মার সদন দেখি দে তোমার সজন চিনে এই বাংলাদেশের মধ্যে এই যে বিক্ষু জারিংস করে দায়গা যায় তারা সজন চিনে আর এই বান্তরে মান্য একনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত অনাগামী পর্যন্ত চিনে বুঝো দেব দেব ব্রহ্ম পর্যন্ত আর এই বান্ত চিনে দেব ব্রহ্ম ও মার দেব পুত্রী ও পর্যন্ত চিনে হঠাৎ মৃত্যুলোক ধ্যান করি হঠাৎ মার এটা এনে আর এই বান্তে মার মানে কি করে মানে ধ্যানের মধ্যে তো ভয় প্রদর্শন করে এই সমস্ত আধ্যাত্মিক লোকত্রতাই কেউ দর্শন নকলি ফলে বিশ্বাস করব না হনা যে যে দূর ওর সম্পর্কের দূর বুঝো ওকে ক্লাস ওয়ানের পরে যদি তুমি যদি মানে ক্লাস টেনের বইয়ের কথা হয়তো বুঝিব না বোধকে হয়তো অরতলিবে নমাতি বই থাকিব দে অরতলি কি বই দেব দে এবার নমাতি বই দেবো আর আশীর্বাদ দিব হ্যাঁ দান দক্ষিণ দিব হয়তো না আর ইবান তো হয়তো এটা আর মানে সেচি ফেলা বুঝো তো খোঁজ দিয়ে বানতে আজ দিয়ে প্রাইমারি স্কুল হতে প্রাইমারি স্কুল অবশ্যই হলো পরে বলে কী করে দেয় এ মাস্টার